ও ইয়েস, আমার আনমিউট করা হয়নি এটাতে। তো আজকে আমরা স্টার্ট করছি আমাদের অধিবাস সেরিমনি। আজকে আমরা অধিবাস কীর্তন করব, অধিবাস সেরিমনি হবে এবং তারপর একটা ভার্চুয়াল পরিক্রমা করার চেষ্টা করব। অ্যান্ড যাত্রার আগে কিছু যদি বিশেষ বিষয় রয়েছে সেগুলো আমরা একটা ছোট্ট ইষ্টগোষ্ঠীর মাধ্যমে ডিসকাস করে নেব, যেহেতু কাল সকালেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। Let's start with the Mangalacharan prayers. ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো বিগত প্রায় আমরা 13 দিন ধরে ডিসকাস করেছি নিত্যানন্দ লীলামৃত এবং যে সমস্ত স্থানগুলিতে ভ্রমণ করব সেগুলির মাহাত্ম্য। তো অনেকেই এগুলিতে রেগুলার ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু কয়েকজন সেগুলিতে রেগুলার থাকতে না পারার কারণে তাদের অনেক কিছু পেন্ডিং হয়ে গেছে। তো সেই কারণে তারা খুব চিন্তিত যে কিভাবে আমরা এগুলোকে কমপ্লিট করব। তো আমি বলেছি মাঝে মধ্যে বিভিন্ন গ্যাপ রয়েছে, সেগুলো তো অনেকেই কমপ্লিট করেছেন কিছু কিছু, কিন্তু যারা সেগুলো কমপ্লিট করতে পারেননি তার জন্য আজকের দিনটা হচ্ছে সুখবর, যে প্রায় একটা ক্লাসের মধ্যেই আমরা সবকিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যাতে কমপ্লিটলি তার কিছু মিস না হয়ে যায়। বাকি ডিটেলসে সে শুনতে পারে, যাত্রায় যাওয়ার সময়ও তুমি শুনতে পারো যদি কোনো ক্লাস মিস হয়ে গেছে। ওকে, জাস্ট গিভ মি আ মিনিট। তো সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব এতদিন যা কিছু আলোচনা করেছি, এবং তারপর আমরা অধিবাস কীর্তন, ভার্চুয়াল পরিক্রমা অ্যান্ড দেন ইষ্টগোষ্ঠী আলোচনা করব। আশা করছি সবাই রেডি। কোনো কিছু কাজ বাকি থাকলে সেটা ইমিডিয়েটলি কমপ্লিট করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে, কারণ অনেক সকালবেলাতে বেরোতে হবে আমাদের। তো প্রথমে আমরা আলোচনা করেছিলাম নিত্যানন্দ প্রভু তত্ত্ব চৈতন্য চরিতামৃত থেকে। তো নিত্যানন্দ প্রভু তিনি ছিলেন ব্রজলীলাতে বলরাম, এবং তিনি হচ্ছেন কৃষ্ণের প্রথম অংশ, কৃষ্ণের প্রথম এক্সপানশন বলরাম, তার থেকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেই শঙ্কর্ষণ থেকে আসে নারায়ণ, নারায়ণ থেকে আসে দ্বিতীয় চতুর্গ্রহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই শঙ্কর্ষণকে বলা হয় মহাশঙ্কর্ষণ, তার থেকে আসে কারণদকুশায়ী বিষ্ণু,
তার থেকে আসে গর্ভোদকশায়ী বিষ্ণু, তার থেকে আসে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো পুরোটা আমরা আজকে রিক্যাপ করছি। কারো কোনো জায়গায় ডাউট থাকলে রেজ হ্যান্ড করতে পারো, আমাদের এর মাঝেই রেজ হ্যান্ড করতে পারো, আমি কুইকলি কোয়েশ্চেন নিতে পারি যদি রিলেটেড কোয়েশ্চেন হয়, এবং সবাই এটা মনে রাখার চেষ্টা করো। তো নিত্যানন্দ প্রভু তিনি 5 রকম তার রূপের কথা বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইভাবে নিত্যানন্দ প্রভুকে গ্লোরিফাই করছেন। শঙ্কর্ষণ কারণ তোয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োব্দিশায়ী শেষশ্চ যশংস কলাশ নিত্যানন্দাখ্য রাম শরণম মমস্তু। এই যে শঙ্কর্ষণ রূপে তিনি বিরাজ করছেন, চতুর্বিহার মধ্যে 2 চতুর্বিহতেই তিনি শঙ্কর্ষণ রূপে রয়েছেন। শঙ্কর্ষণ কারণ তোয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োব্দিশায়ী। আরেকটি রূপ রয়েছে, সেটা হচ্ছে শেষ নাগ, যে শেষের শয্যাতে বিষ্ণু শায়িত থাকেন। তো সেইভাবে বলরাম সেবা করছেন। তো আমি একটু মাঝে মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, এটা টেস্ট করার জন্য যে সবাই ঠিক মতো শুনেছেন কিনা। তো আপনারা আনমিউট করতে পারেন, কিছু কিছু জিনিস আপনারা এক্সপ্লেন করবেন, না পারলে আমি অবশ্যই বলে দেব। তো 2 জায়গাতেই আমি আনমিউট করার অপশনটা চালু করছি, তবে আপনারা কিন্তু মিউটেড থাকবেন, না হলে কিন্তু অনেক ডিস্টারবেন্স হবে। যখন শুধু উত্তর দেবেন তখনই একমাত্র আনমিউট করবেন। তো বলরামের রসকে বলা হয় সংকুল রতি। তো সংকুল রতি কেন বলা হয়, কে বলতে পারবে? বলরামের যে রতি সেটাকে কেন সংকুল রতি বলা হয়? ওকে, মৌমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে তো কৃষ্ণ। বলরাম মানে সব রসে উনি সেবা করেন, দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য। তো তাই জন্য ওনার মানে সেবা ভাব সেটাকে বলা হয় সংকুলতি। হরি বল। শান্ত রস সেবা করেন, শান্ত দাস্য হ্যাঁ, সখ্য বাৎসল্য মাধুর্য, ভেরি গুড। আচ্ছা, শান্ত রসে তিনি কিভাবে সেবা করেন তার কিছু এক্সাম্পল কে দিতে পারেন? শান্ত রসে বলরাম কিভাবে সেবা করছেন? নতুন নতুন কেউ বলতে চাইলে। আচ্ছা, মনসা মন্ডল মাতাজি রেজ হ্যান্ড করেছেন গুগল মিট থেকে, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। আহ, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু রামজি। আহ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, শুনতে পাচ্ছি মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, শান্তরসে পাদুকা বস্ত্র এইভাবে মানে ভগবানের সেবা করেন তিনি। ইয়েস, ভেরি গুড। ছত্র, বস্ত্র, পাদুকা, আভূষণ, হ্যাঁ, কৃষ্ণের ধুতি, হ্যাঁ, বৃন্দাবন ধাম, এগুলো সব শান্তরসে সেবা করেছেন। ভেরি গুড, ওকে, মিউট করে দিতে পারেন। তো এটা হলো শান্তরসে সেবা। দাস্যরসে তিনি কিভাবে সেবা করছেন, বা বাকি 4টে রসে কিভাবে সেবা করছেন, একে একে বলো। ঠিক আছে, যে কেউ বলতে পারে, এটা বলো। দাস্যরসে কে সেবা করছে, কিভাবে সেবা করছেন তিনি? ওকে, সৌভিক প্রভু বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ তো প্রভু, দাস্য রূপে হচ্ছে ভিত্ত রূপে, আর বাৎসল্য রসে হচ্ছে গুরু রূপে, আর মাধুর্য রসে হচ্ছে অনঙ্গ মঞ্জুরি রূপে। ভেরি গুড। তো বাৎসল্য রসে সেবা কি করা হচ্ছে? বলরাম তো কৃষ্ণের ভাই, তাহলে পিতা মাতা হলে তো বাৎসল্য হয়। বাৎসল্য কিভাবে হলো? ওটা গুরু রূপে করছে প্রভু, যেমন কৃষ্ণকে শাসন করা কিছু কিছু সময়, হুম এইভাবে গুরু রূপে। এবং প্রোটেক্ট করা, যে যশোদা মা যখন কৃষ্ণকে বলরামের সাথে পাঠাচ্ছেন তিনি নিশ্চিন্ত থাকেন। বলরাম বলছেন যে চোখের পাতা যেরকম ভাবে চোখের মণিকে প্রোটেক্ট করে, আমি সেভাবে বলরামকে সেভাবে কৃষ্ণকে প্রোটেক্ট করব। যে প্রোটেক্টিভ নেচার, সেটা হচ্ছে বাৎসল্য রস। তো এইভাবে বলরামজি সংকুল রতি, তিনি শান্তরস, দাস্যরস, সখ্য মানে বন্ধুত্ব বটে, এবং বাৎসল্য মাধুর্য, মাধুর্যতেও তিনি যেহেতু পুরুষ শরীর রয়েছেন। অনঙ্গ মঞ্জরি রাধারানীর বোন, তিনি হচ্ছেন বলরামের অংশ। তো এইভাবে বলরাম সমস্ত ভাবে কৃষ্ণকে সেবা করছেন। সেই বলরামই নিত্যানন্দ প্রভু রূপে এলেন। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো এইভাবে আমরা নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করেছি। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি, নিত্যানন্দ প্রভু কেন বড় ভাই হিসাবে এলেন। মানে এবারে নিত্যানন্দ প্রভু এবং বলরাম দুজনেই বড়, কিন্তু
তিনি কেন বড় হলেন, ছোট কেন হলেন না? তার কারণটা কে বলতে পারবেন? নতুন কেউ? ওকে, ইন্দ্রাণী মাতাজি, ইন্দ্রাণী সিংহ, আনমিউট করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, যখন দ্বাপর যুগে যখন নিত্যানন্দ প্রভু লক্ষ্মণ রূপে এসেছিল, দ্বাপর যুগে না, ত্রেতা যুগে যখন লক্ষ্মণ রূপে এসেছিল, আর তখন ছোট ভাই হিসেবে আসায় আহ, রাম মানে আহ, রাম যে হচ্ছে মানে অনেক মানে সবকিছু করতে আদেশ দেয়নি। করতে দিতে পারতো না। হ্যাঁ, মানে ধমকে বকে চুপ করে দিত। কিন্তু মানে বলরাম চেয়েছিলেন যে এরপরে আমি বড় হয়ে আসবো, তাহলে আমি যা বলবো আমি করবো, তাহলে আর কৃষ্ণকে কষ্ট পেতে হবে না। কৃষ্ণ অনেক ভেরি গুড, ভেরি গুড। কথা শুনে। ইয়েস, তো এইভাবে সেই জন্য বলরামজি বড় হিসাবে এলেন। ওকে, তারপর আমরা আলোচনা করেছি নিত্যানন্দ প্রভুর চাইল্ডহুড পাস টাইমস। ছোটবেলায় নিত্যানন্দ প্রভু অনেক লীলা করতেন, তার মধ্যে একটা প্রমিনেন্ট লীলা কি ছিল? তিনি একটা জিনিস খুব বেশি করতেন, সেটা কি? সুজন দলি প্রভু, আনমিউট করুন প্রভু, শুনতে পাচ্ছি না আমরা। সুজন দলি প্রভু। আচ্ছা, শোনা যাচ্ছে না তো। পদ্মলোচন মুকুন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ হরে প্রণাম। কৃষ্ণ। ধন্যবাদ, প্রভুজি, ধন্যবাদ। উনি নাটক করতে খুব ভালোবাসতেন। ইয়েস, কিসের নাটক করতেন? যে লীলাগুলো ছিল সেগুলো উনি রিপিট করতেন, খুব নাটক করতে খুব পছন্দ করতেন। এই বল, ইয়েস, কৃষ্ণলীলা, বিভিন্ন ধরনের কৃষ্ণলীলা, রামলীলা, সেগুলো সব রিপিট করতেন। হনুমানের তো একবার সবাই ভয় পেয়ে গেছিল এরকম একটা নাটক করতে গিয়ে, সেই নাটকটি কি ছিল? ওই যে রাম এবং লক্ষ্মণের যখন ওই হুম, বাণটা চালিয়েছিল এবং শক্তিশাল। শক্তিশালী রাবণ শক্তিশাল ছেড়ে লক্ষ্মণকে অজ্ঞান করে দিলেন, তখন কি হয়েছিল? নিত্যানন্দ প্রভু কি করছেন? তিনি নিচে শুয়ে গেছিলেন এবং মানে ওনার নাড়ি পাওয়া যাচ্ছিল না। হুম মানে এমনই তিনি হয়ে গেছিলেন যে সবাই যখন চেক করছিল, এসে পরে বৈদ্য রূপেও একজন এসেছিলেন, মানে হুম একজন এসেছিলেন ওই দাঁড়ান, জম্বুবান রূপে যিনি এসেছিলেন, হ্যাঁ, তিনি হ্যাঁ, যখন চেক ঠিক। করলেন কিন্তু নাড়ি পাচ্ছিলেন না, মানি পাওয়া সবাই যাচ্ছে ভয় না, পেয়ে সবাই গেলেন। ভয় পেয়ে গেল। তারপর কি হলো? তারপরে আবার একজন ওই হনুমান রূপে হ্যাঁ, নাম মানে জানি তিনি সবাই এতটাই বলছিলেন। ভয় পেয়ে গেছে যে এটা ভুলে গেছে। নিত্যানন্দ প্রভু নাটকটাতে অজ্ঞান হওয়ার আগে এদেরকে বলেছিল যে আমি যখন অজ্ঞান হয়ে যাব, হ্যাঁ, অন্য কোনো কিছুতে আমাকে ঠিক করতে পারবে না। যাকে হনুমান সাজানো হয়েছে নাটকে, সে যেন বিশল্যকরণে নিয়ে আসে কোনো একটা পর্বত থেকে, কিছু একটা পদাকে নিয়ে আসে, দিয়ে আমার নাকের কাছে শোঙায়, তবে আমি ঠিক হব। দিয়ে সেটা তাদের মনে পড়লো, দিয়ে তারপরে একজন সেখানে বাসুকি গেলেন। শোনালো, তখন তার হুম উনি উঠে সেই গেলেন। হনুমান যেতে যেতে তার আবার বিভিন্ন ধরনের তাকে আটকাচ্ছে, রাবণের ছদ্মবেশ ধরে রয়েছে, রাবণের পাঠানো দৈত্যরা বিভিন্ন ছদ্মবেশ ধরে হনুমানকে নামানোর চেষ্টা করছে। এরকম বিভিন্ন রয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন বাল্য লীলা। তারপর তীর্থ পর্যটনে বেরোলেন, তিনি সমস্ত তীর্থ পরিভ্রমণ করলেন নিত্যানন্দ প্রভু, এবং সমস্ত তীর্থ পর্যটন করার পর তিনি একবার মাধবেন্দ্র পুরীর সাথে দেখা হয়, এবং মাধবেন্দ্র পুরীকে তিনি নিজের গুরুরূপে স্বীকার করেন, মাধবেন্দ্র পুরীকে। তো সেই কারণে মাধবেন্দ্র পুরীর যে শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর মাধবেন্দ্র পুরীর শিষ্যত্ব গ্রহণ করেছেন নিত্যানন্দ প্রভু। সেই জন্যে নিজের গুরু চৈতন্য মহাপ্রভুর গুরুর গুরু ভাই হচ্ছেন নিত্যানন্দ প্রভু। ওকে, ইয়েস। তো মাধবেন্দ্র পুরীপাদ, তিনি যেহেতু নিত্যানন্দ প্রভুর গুরু ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু পরম গুরু ছিলেন, সেই জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিজের গুরুর মতোই সম্মান দিতেন, শ্রীপাদ বলে ডাকতেন। কিন্তু তাদের মধ্যে সমস্ত রসই হয়, যেমন কৃষ্ণ বলরামের সব রসে সেবা হয়, এখানে গুরু রূপেও সেবাটা রয়েছে, তার সাথে বন্ধু রূপে রয়েছে। আবার নিত্যানন্দ প্রভু কখনো চৈতন্য মহাপ্রভুর দাস রূপে সেবা করেছেন, সব রকম ভাবে সেবা চলছে এখানে। অনঙ্গ মঞ্জরি রূপে জাহ্নবা মাতা এসেছেন, তো তিনিও মহাপ্রভুর যে মিশন সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রিচিং করছেন, মহাপ্রভুকে সেবা করছেন। তো এইভাবে সংকুল রতি কিন্তু নিত্যানন্দ স্বরূপেও বর্তমান রয়েছে। আচ্ছা, তারপর আমরা এই প্রসঙ্গ আলোচনা করেছিলাম সেই নিত্যানন্দ প্রভু কিভাবে এসেছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়।
তো অভিমান শূন্য হয়ে তিনি নগরে পরিভ্রমণ করছেন। এখন সেই নিত্যানন্দ প্রভু যখন দাপরে ছিলেন, তিনি একটি বিশেষ লীলা করেছিলেন, হস্তিনাপুর আকর্ষণ লীলা। তো সেই লীলাটি সংক্ষেপে কে বর্ণনা করতে পারবেন? আপনারা বলুন যে কি হয়েছিল সেই লীলাতে। আচ্ছা, রিক্তা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রভু তো হ্যাঁ, ওই ইয়েতে হয়েছিল কিনা শাম্বর বিবাহ বিবাহ অর্থাৎ কৃষ্ণের যে পুত্র শাম্ব, সে দুর্যোধনের কন্যা লক্ষ্মণাকে হরণ করে, মানে তার স্বয়ম্বর সভা থেকে হরণ করে নিয়ে যায়। তো তারপর সমস্ত কুরুদের যে কুরুবীররা মিলে শাম্বকে ধরে নিয়ে আসে, আবার বন্দি বানায়। তো তারপর এটা শুনে যাদবেরা যুদ্ধ করার জন্য আসে, কিন্তু বলরামজি বলে যেহেতু দুর্যোধন আমার শিষ্য, তো আর আমার সঙ্গে একটু ভালো আছে, তো আমি যাচ্ছি আগে, গিয়ে ওদের সাথে কথা বলে মিউচুয়ালি ব্যাপারটাকে মিটিয়ে নিয়ে আসছি, যুদ্ধ করার দরকার নেই, যাবে। তো কিন্তু আহ মানে কুরুবীররা এতটাই তখন তাদের স্পর্ধা বেড়ে যাবে যে তারা বলরামজিকে বিভিন্ন ভাবে অপমান তো করতেই থাকবে পরে, এবং মানে কৃষ্ণের নামে যখন বদনাম করতে থাকবে, তখন বলরামজি খুব রেগে যাবে এবং বলবে যে কি আমার কৃষ্ণ যোগ্য নয়। তখন সে বলবে, সে তখন নিজের হল দিয়ে পুরো হস্তিনাপুর বলবে, আজকে আমি হস্তিনাপুরকে পুরো গঙ্গায় ভাসিয়েই দেব, বলে নিজের হল দিয়ে হস্তিনাপুরকে ধরে গঙ্গার দিকে টানতে থাকবে। তখন তারা এসে আবার বলরামজির কাছে ক্ষমা চাইলে তারপরে থেমে যায়। তো এখন নাকি ওই হস্তিনাপুরে সেই জায়গাটা মানে উঁচু গঙ্গার দিকে হেলে আছে। তো এটা এই পাঁচ টাইমটাই হয়েছে। ইয়েস, তো এইভাবে বলরামজি তো এইভাবে বলরামজি তিনি যখন মিডিয়েট করতে গেছিলেন যাদবদের মধ্যে এবং কুরুদের মধ্যে, তো বলরামজিকে অনেক অপমানিত হতে হয়। তারপর বলরামজি তিনি তার ক্রোধ প্রদর্শন করে তার যে হল দিয়ে পুরো হস্তিনাপুরকে উঠিয়ে গঙ্গায় ফেলে দিতে চেয়েছিলেন। তো তারপরে কৌরবরা বুঝতে পেরেছিলেন যে না না, আমরা একটু নিজেদের ক্যাপাসিটির বাইরে বলে ফেলেছি বলরামজিকে। তো তারপরে তারা বলরামজির প্রতি সারেন্ডার করে এবং বলরামজি তখন তাদের ক্ষমা করে দেন। তো এটা হস্তিনাপুর আকর্ষণ লীলা আমরা আলোচনা করেছি। তারপর নিত্যান্ত প্রভু তীর্থযাত্রা কন্টিনিউড। দেন আমরা আলোচনা করেছি যে চৈতন্য ভাগবতের মধ্যলীলা থেকে মুরারি গুপ্ত কিভাবে মুরারি গুপ্তের কাছে মহাপ্রভু বরাহ রূপ প্রদর্শন করেন। তো তার কারণ হচ্ছে এই বরাহ অবতার, এটা হচ্ছে যোগ্য পুরুষ বলা হয় বরাহ অবতারকে, এবং সমস্ত যে বৈদিক জ্ঞান তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বরাহদেব। তো সেই সমস্ত বৈদিক জ্ঞানে কি বলা হচ্ছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার সচ্চিদানন্দ স্বরূপ রয়েছে, এবং যে মায়াবাদীরা সেই মায়াবাদীরা এই কৃষ্ণের সচ্চিদানন্দ স্বরূপকে নেগেট করে। অর্থাৎ মায়াবাদীরা বলে সচ্চিদানন্দ স্বরূপের সেটা হচ্ছে মায়ার স্বরূপ, সত্যগুণের বিকার। কৃষ্ণের যে সচ্চিদানন্দ স্বরূপ সেটাকে তারা সচ্চিদানন্দ না মেনে তারা মনে করে এটা মায়ার বিকার। তো এইভাবে যেহেতু মায়াবাদীরা কৃষ্ণকে অপমান করেন, তো মুরারি গুপ্তের কি হয়েছিল, মুরারি গুপ্ত যখন তিনি শাস্ত্র পাঠ করতেন তার একটু মায়াবাদী বা অদ্বৈত ইনক্লিনেশন ছিল, সেটা চৈতন্য মহাপ্রভু ভালো লাগতো না নিমাই পণ্ডিতের। তো সেই কারণে তিনি কি করতেন না, মুরারি পণ্ডিতের সাথে এই লীলাটি করেছিলেন যে মুরারি পণ্ডিতের কাছে তিনি বরাহ রূপ দর্শন করিয়েছিলেন। তার মধ্যে মুরারি গুপ্তকে তিনি বোঝাতে চাইছেন যে কৃষ্ণের যে সচ্চিদানন্দ স্বরূপ সেটাই হচ্ছে টপ মোস্ট। যদিও মুরারি গুপ্ত রামচন্দ্রের অনেক বড় ভক্ত ছিলেন, তো এমন নয় যে তিনি মায়াবাদী ছিলেন, কিন্তু মহাপ্রভু লীলাতে বিভিন্ন ডিভোটিস বিভিন্ন শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর ইচ্ছা অনুসারে বিভিন্ন লীলা করেছেন। তারপর নিত্যানন্দ প্রভু চরিত্র মহাপ্রভু বর্ণনা করেন, এবং নন্দনাচার্যের বাড়িতে নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু প্রথমবার দেখা হয়, কারণ নিত্যানন্দ প্রভু জন্মেছেন একচক্রতে। তারপর 12 বছর অতিবাহিত হয়, তখনও নিত্যানন্দ প্রভু একচক্রতে আছেন। আর এদিকে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তখন নিত্যানন্দ প্রভু বিশাল হুঙ্কার করেন একচক্র গ্রামে। সবাই বুঝতে পারেন কি হলো, বজ্রপাত হলো না কোনো দৈত্য দানব এসেছে,
কেউ কেউ বুঝতে পারলো নিত্যানন্দ হুঙ্কার করছে, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যারা মহাভাগ্যবান। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তারপর বাড়ি থেকে বেরিয়ে গেলেন তীর্থযাত্রার জন্য। একজন সন্ন্যাসী এসে নিয়ে চলে গেলেন নিত্যানন্দ প্রভুকে। তো অনেক এই সমস্ত তীর্থ ঘোরার পর নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে উঠলেন নন্দনাচার্য। হ্যাঁ, তো নন্দনাচার্যের বাড়িতে চলে এলেন নিত্যানন্দ প্রভু, এবং মহাপ্রভু তখন সমস্ত ভক্তদেরকে নিয়ে এই নন্দনাচার্যের বাড়িতে নিত্যানন্দ প্রভুকে খুঁজতে গেলেন। তার আগে পাঠিয়েছিলেন কিছু ভক্তদেরকে যে নিত্যানন্দ প্রভু কোথায় আছে নবদ্বীপে, খোঁজো তোমরা, কিন্তু কেউ খুঁজে পেল না নিত্যানন্দ প্রভুকে। তারপর মহাপ্রভু বললেন যে আমাকে যেতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। নিত্যানন্দ চরিত্র অতি গূঢ়। তো তারপর মহাপ্রভু গেলেন, মহাপ্রভু ডাইরেক্টলি জানেন যে নন্দনাচার্য বাড়িতে রয়েছে। তো সেইখানে নিত্যানন্দ প্রভু ধ্যানস্থ অবস্থাতে রয়েছেন। তো মহাপ্রভু গিয়ে নিত্যানন্দ প্রভুকে দেখছেন, তাকিয়ে আছেন। হ্যাঁ, সেই ব্রজের বলরাম, তাকে এতদিন পর গৌরলীলাতে মহাপ্রভু দেখছেন। তো বাকি ভক্তদের সামনে নিত্যানন্দ প্রভু মহিমা প্রকাশ করার জন্যে তিনি তখন মুকুন্দকে বলেন, মুকুন্দ একটা তুমি কীর্তন করো বা শ্রীমদ ভাগবতের একটা শ্লোক বলো। তো সে যখন শ্রীমদ ভাগবত থেকে বড়হা পীড়ম নটবরা বপুহু কর্ণয়ো কর্ণিকারম, যেখানে কৃষ্ণের রূপমাধুরীর বর্ণনা রয়েছে, সেই শ্লোক বললেন। তো নিত্যানন্দ প্রভুকে আর ধরে রাখা যায় না, তিনি কান্নায় গড়াগড়ি দিচ্ছেন, তিনি লাফাচ্ছেন, তিনি আবার মাটিতে পড়ে যাচ্ছেন। তো তার এই যে উচ্ছ্বাস, তার এক্সটেসি দেখে সব ভক্তরা অবাক হয়ে গেল, এবং মহাপ্রভু এর মাধ্যমে প্রমাণ করলেন যে নিত্যানন্দ প্রভু তিনি কত বড় ভক্ত। তিনি তো ভগবান অবতার বটেনি, কিন্তু গৌর নিতাই দুজনেই ছন্ন অবতার, অর্থাৎ তারা লুকিয়ে এসেছেন, তারা নিজেদেরকে দেখাচ্ছেন ভক্ত রূপে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভগবানের অবতার, অর্থাৎ ভগবান স্বয়ং অবতারই। তো এইভাবে নন্দনাচার্যের বাড়িতে নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু সাক্ষাৎ হলো, এবং মহাপ্রভু শ্রীমদ ভাগবতের শ্লোক রিসাইটেশনের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর যে মাহাত্ম্য সেটা সব ভক্তের কাছে বর্ণনা করলেন। তারপর কিছুদিন পর নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা হয় শিবাস অঙ্গনে, শিবাস ঠাকুরের বাড়িতে। তো ব্যাস পূজার সময়তে একটি বিশেষ ঘটনা ঘটে। ব্যাস পূজা মানে নিত্যানন্দ প্রভু শিল ব্যাসদেবের পূজা করবেন। এটা কেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে করাচ্ছেন? কারণ নিত্যানন্দ প্রভু আদি গুরু, তিনি যে আদি গুরু বলরাম, এবং বলরামেরই কৃপাধন্য হচ্ছেন ব্যাসদেব। কিন্তু লীলাতে যেহেতু গৌর নিতাই তারা ভক্তরূপে এসেছেন, তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে গুরু রূপে স্থাপন করতে চাইছেন, সেই জন্য নিত্যানন্দ প্রভুকে দিয়ে তিনি ব্যাস পূজা করাচ্ছেন। তো সেই সময় একটি বিশেষ ঘটনা ঘটেছিল। নিত্যানন্দ প্রভু সবকিছুই অদ্ভুত, তিনি সুবোধ বালকের মতো চুপচাপ যে পুজো করে দেবেন সেরকম তো নয়। তো তার হাতে যখন মালাটি দেওয়া হয় ব্যাসদেবকে পরানোর জন্য, তখন কি করেন নিত্যানন্দ প্রভু, সেটা বলো তোমরা, কার মনে আছে? ওকে, রঘুপতি প্রভু। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। তো যখন মালাটা দেওয়া হয়, শিবাস পণ্ডিত যখন মালাটা নিত্যানন্দ প্রভুকে দেন, তো তিনি চারদিকে চুপচাপ, কারোর কথা না শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই তখন বলছে যে কি গো, তুমি মালাটা পড়াও, মানে ব্যাসদেবের পূজা করো। কিছুতেই পড়াচ্ছে না। তারপর মহাপ্রভুকে ডাকা হচ্ছে, বলছে যে মহাপ্রভু দেখুন, আপনার নিতাই মালা পড়াচ্ছে না। বলছে হ্যাঁ। মহাপ্রভু এলেন, এবং তারপর নিতাই কোনো কিছু না তাকিয়ে মালাটি আমাদের মহাপ্রভুকে পরিয়ে দিলেন। বাস, এভাবে তিনি স্থাপন করলেন যে মহাপ্রভু হচ্ছেন স্বরাট। ইয়েস, হরি বল। তো ওইটাই নিত্যানন্দ প্রভু ইচ্ছা ছিল, যে আমি ব্যাসদেব, তিনি হচ্ছেন ভগবানের গ্রন্থ রচনাকারের যে অবতার, অর্থাৎ সেই অবতারে তিনি সমস্ত বেদ পুরাণ লিখেছেন। তো একদম যে অরিজিনাল অবতার মহাপ্রভু, তাকে আমি মালাটি পরাবো, সেটি নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্য ছিল। তো তারপরে আমরা জগাই মাধায় উদ্ধার লীলা আলোচনা করেছি, এটা আমরা সবাই জানি যে জগাই মাধায় অত্যন্ত পাপীদের থেকে পাপিষ্ঠ ছিল। তাদের যে অ্যাকাউন্ট, সেটা একদম যমরাজের সমস্ত খাতা, চিত্রগুপ্তের হিসাব সব পার করে দিয়েছিল। তাদের মানে পুরো বড় বড় লাইব্রেরি ভর্তি হয়ে গেছিল এই জগাই মাধায়ের যে পাপ, সেগুলো স্টোর করে লিখে রাখার জন্য। তো তারপর নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হলো যে তাদেরকে আগে উদ্ধার করবেন। তো তাদের কাছে গেলেন যে তোমরা হরিনাম করো, কিন্তু তারা তো হরিনাম করবেন না। নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন মাথায়, কলসির কানা মেরে, যেটা দিয়ে তারা
মাদক দ্রব্য সেবন করছিল সেটার কানা ভেঙে নিত্যানন্দ প্রভুকে আঘাত করলেন। নিত্যানন্দ প্রভু সচ্চিদানন্দ শরীর, সেখানে রক্ত মাংস এরকম কিছু নেই, কিন্তু তবু সেখান থেকে রক্তপাত হতে শুরু করলো। তো এটা কেন করলেন নিত্যানন্দ প্রভু? কারণ মহাপ্রভুকে ডেকে আনতে হবে, মহাপ্রভুকে ডেকে না আনলে এদের উদ্ধার হবে না। তো সেটা শুনে যখন শুনলেন যে নিত্যানন্দ প্রভু আহত হয়েছেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ছুটে এলেন সুদর্শন চক্রকে আহ্বান করে যোগাই মাদাইকে বধ করবেন বলে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে মহাপ্রভু, আপনি যদি সুদর্শন চক্র বের করেন এই কলিযুগে, তাহলে কেউ তো আর বাকি থাকবে না, সবাই তো এরকমই কম বেশি পাপ করেছে। তো এই অবতারে প্রভু আপনি জীবকে হত্যা করার জন্য নয়, জীবের যে পাপ প্রবৃত্তি সেইটিকে হরিনাম এবং আপনার পার্শ্বদ বৃন্দ রূপী যে অস্ত্র তাদের দ্বারা দমন করার উদ্দেশ্য নিয়ে অবতরণ করেছেন। তো সুতরাং এই অবতারে আপনি আর হত্যা করবেন না, আপনি জীবের পাপ প্রবৃত্তির হত্যা করুন হরিনাম দিয়ে। তো এইভাবে মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন এবং তো তারপর মহাপ্রভু তাদেরকে এইভাবে কৃপা করলেন এবং মহাপ্রভু তাদের বললেন যে তোমরা যদি আর কোনো পাপ না করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে রাজি আছি। তো প্রথমে জগায়ের উপর কৃপা বর্ষিত হয়, কারণ মাধায় যখন নিত্যানন্দ প্রভুকে মেরেছিলেন জগাই একটু প্রতিবাদ করেছিল, সেটা শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন, সেজন্য জগাইকে প্রথমে প্রেম দান করেন। তারপর মাধাই সেটা দেখে তারও মনে হয় যে আমি তো পতিত রয়ে গেলাম, আমার যে সঙ্গী তার এরকম উদ্ধার হয়ে গেল। তো তিনিও তখন নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে ক্ষমা চান এবং মহাপ্রভু তাকেও ক্ষমা করেন। জগদানন্দ মাধবানন্দ তারা ব্রহ্মচারীতে পরিণত হন, প্রত্যেকদিন 128 মালা করে জপ করেন। মহাপ্রভু তাদের সমস্ত পাপ নিয়ে গৌর বর্ণ থেকে কৃষ্ণ বর্ণ হয়ে গেলেন, হরিনাম সংকীর্তন করলেন তিনি কয়েক ঘন্টা, তো তখন আবার তিনি কৃষ্ণ বর্ণ থেকে গৌর বর্ণ হয়ে গেলেন। এইভাবে জগাই মাদের সমস্ত পাপ তিনি ধারণ করে সেই পাপকে বিনষ্ট করে দিলেন। তো সেটা দেখে স্বর্গের দেব দেবতারা, যমরাজ তো অজ্ঞান হয়ে গেছিল যে আমার এদের এত হিসাব ছিল, সব শেষ হয়ে গেল। তো এইভাবে জগাই মাধায় উদ্ধারের মাধ্যমে নিত্যানন্দ প্রভু তার যে কৃপা সেটা চরম অবস্থা প্রদর্শন করলেন জগৎবাসীর সামনে। শ্রী নিত্যানন্দ প্রভু কি যায়। তো তারপরে আমরা দাড়ি সন্ন্যাসীর লীলা দেখেছিলাম, যে গৌর নিতাই তারা অদ্বৈত আচার্যের বাড়ি যাচ্ছেন। অদ্বৈত আচার্যের বাড়ি কেন যাচ্ছেন? অদ্বৈত আচার্য তিনি, তার মনে একটা দুঃখ হয় যে আমি একটু বয়সে বড় বলে মহাপ্রভু আমাকে কত সম্মানই দিচ্ছে, আমার পায়ে পড়ে যাচ্ছে, আমাকে গুরু রূপে সম্মান দিচ্ছে। অদ্বৈত আচার্য অ্যাকচুয়ালি মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন, আর মহাপ্রভুর যে গুরু দেব তিনি হচ্ছেন ঈশ্বরপুরী, তিনিও মাধবেন্দ্র পুরীর শিষ্য। তো অদ্বৈত আচার্য গুরু স্থানীয়, তো তাকে অনেক স্তব স্তুতি করতেন, তাকে প্রণাম করতেন, এগুলো অদ্বৈত আচার্যের ভালো লাগতো না। কারণ অদ্বৈত আচার্য তিনি তো ভক্ত মহাপ্রভুর, তিনি ভাবছেন যে মহাপ্রভু আমার থেকে বয়সে ছোট বলে হ্যাঁ নিজে ভগবান হয়ে আমার মতো আমাকে তিনি প্রণাম করেছেন। যদিও অদ্বৈত আচার্য তিনিও কিন্তু মহাবিষ্ণু সদাশিবের অবতার। তো সেই কারণে তিনিও বিষ্ণু তত্ত্ব, কিন্তু তার মধ্যে শিব তত্ত্বও রয়েছে। এই শিব হচ্ছে বৈষ্ণবানাম যথাসম্ভব, অর্থাৎ কৃষ্ণের বা অচ্যুতের ভগবান বিষ্ণু সব থেকে বড় ভক্ত। তো সেই জন্য তার সেই শিব তত্ত্ব রয়েছেন বলে তিনি চিন্তা করছেন যে আমাকে কেন মহাপ্রভু প্রণাম করছে, কিছু একটা করতে হবে যাতে মহাপ্রভু আমাকে শাসন করেন। তো সেই জন্য তিনি কি করলেন, তিনি চিন্তা করতে লাগলেন কোন কাজটা মহাপ্রভু সব থেকে অপ্রিয়, যেটাতে মহাপ্রভু সব থেকে বেশি রেগে যাবেন, সেই কাজটা আমি করব। তো অদ্বৈত আচার্য তখন ভাবলেন যে আমি এমন একটা প্ল্যান ভেবেছি, মহাপ্রভু এবারে আর পার পেতে পারবেন না। মহাপ্রভু ভৃগুমুনির যে চাল সেটাকে ধরে ফেলেছিলেন। ভৃগুমুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে টেস্ট করতে গেছিলেন, তো ব্রহ্মাজিকে গিয়ে তিনি প্রণাম করেননি, মানসিক অপরাধ করেছিলেন, তাতেই ব্রহ্মাজি রেগে গেলেন, তুমি প্রণাম করলে না কেন। শিবজিকে গিয়ে বাচিক অপরাধ করলেন, বললেন যে এই উল্টোপাল্টা কথা বললেন তাকে, তুমি ছাই ভস্ম মেখে থাকো, শ্মশানে থাকো, আমাকে টাচ করবে না, কথার মাধ্যমে অপমান করলেন শিবজিকে, তাতে শিবজি রেগে গেলেন। বিষ্ণুকে গিয়ে তিনি আরো বড় অপরাধ করলেন, তার বুকে গিয়ে লাথি মেরে দিলেন সজোরে, কিন্তু বিষ্ণুজি তিনি রেগে যাননি, তিনি উল্টে ভৃগুমুনিকে বলছেন যে আমার এই কঠোর বুক আর আপনার চরণ কমল সেটা হচ্ছে খুবই কোমল, তো আপনার পায়ে কোনো আঘাত লাগেনি তো আমার বুকে আপনি লাথি মারার পর। তো এটা দেখে তখন ভৃগুমুনি ভাবলেন যে এত টলারেন্স ক্ষমতা, সহ্য ক্ষমতা যার রয়েছে তিনিই হচ্ছেন ভগবান। কারণ শক্তি শুধুমাত্র আমার গায়ের জোর কত আছে সেটাতে প্রদর্শন করলে হয় না,
শক্তি হচ্ছে যে আমি প্রভোকিং সিচুয়েশনস কিরকম টলারেট করতে পারি, আমার সহ্য ক্ষমতা কত, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল শক্তি। তো তারপর ভৃগুমুনি ঘোষণা করলেন যে হ্যাঁ, বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে অদ্বৈত আচার্য বলছেন, তুমি তো ভৃগু যে চালটা চেলেছিল সেইটা তুমি ধরে ফেলেছিলে। অদ্বৈত আচার্য ব্রাহ্মণ। তো অদ্বৈত আচার্য বলছে যে ওই ব্রাহ্মণের চাল তুমি ধরে ফেলেছিলে, কিন্তু আমি ওরকম যে সে ব্রাহ্মণ নই। এই ভৃগুর মতো আমার 10-10টা শিষ্য আছে, তো আমি যে চালটা চালবো সেটা তুমি ধরতে পারবে না। তো তিনি কি করলেন না, মহাপ্রভু যেটি সব থেকে অপছন্দ মায়াবাদ প্রচার করতে আরম্ভ করলেন। তিনি ক্লাস দিচ্ছেন, ক্লাসের মাঝে বলছেন জ্ঞানই তো শ্রেষ্ঠ, জ্ঞানকে ছাড়া ভক্তি আর কি করে নিতে পারবে, ভক্তি শুধু এর কোনো পাওয়ার নেই। সমস্ত শাস্ত্র পড়ে দেখলাম যে জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ। যোগ বাশিষ্ঠ ইত্যাদি মায়াবাদী শাস্ত্র থেকে তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন। এই খবরটা মহাপ্রভু কানে পৌঁছানোর পর মহাপ্রভু নিত্যান্ত প্রভু বললেন, চলো তো একবার গিয়ে দেখে আসি যে অদ্বৈত আচার্য কি করছেন। আচ্ছা, এক মিনিট। ইয়েস, তো অদ্বৈত আচার্যের বাড়ি যাচ্ছেন গৌর নিতাই দুজনে। তো যাবার সময় কি হলো না, পথে একজন সন্ন্যাসীর আশ্রম ছিল, সেইখানে তারা দাঁড়ালেন। তো সেই সন্ন্যাসী ছিল দাড়ি সন্ন্যাসী। দাড়ি মানে, দার মানে হচ্ছে পত্নী। দাড়ি সন্ন্যাসী মানে যার পত্নী আছে, সন্ন্যাসী অথচ তার পত্নী আছে, তার মানে সে ভণ্ড সন্ন্যাসী। সে মদিরা পান করে, হ্যাঁ, মানে যত রকম বদ অভ্যাস যেগুলো করা উচিত নয়, সাধারণ ভক্তেরও করা উচিত নয়, সেইগুলো সেই সন্ন্যাসী করেন। মিট ইটিং, গ্যাম্বলিং, ইনটক্সিকেশন, ইলিসিট সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তো এগুলো তারা করছেন। তো সে দাড়ি সন্ন্যাসীর আশ্রমে এসেছেন গৌরনিতাই। তো মহাপ্রভু বলছেন যে এটা একটা আশ্রম মনে হচ্ছে। নিত্যানন্দ বলছেন হ্যাঁ হ্যাঁ, এটা একটা সন্ন্যাসীর আশ্রম, চলো তাহলে এনার কাছ থেকে কিছু প্রসাদ পেয়ে আমরা বাকি পথটা যাব। তো সেখানে আসতেই সে দাড়ি সন্ন্যাসী মহাপ্রভুকে দেখে বলেন, "এ বাচ্চা ছেলে, তোমার ধন হোক, দৌলত হোক, সুন্দরী স্ত্রী হোক, এরকম বর দিয়েছে।" মহাপ্রভু শিক্ষাষ্টকমে যা যা বারণ করেছেন, না ধনম না জনম না সুন্দরীম, সব বর দিয়েছে দাড়ি সন্ন্যাসী মহাপ্রভুকে দেখি। মহাপ্রভু বলছে যে গোসাই, কি বর দিলে তুমি? তোমার উল্টে কোথায় বলা উচিত যে আমার কৃষ্ণ ভক্তি হোক, তা না করে তুমি এসব জাগতিক জিনিসের জন্য বর দিচ্ছ। যে মহাপ্রভু তাকে বোঝালেন এই জাগতিক জিনিসগুলো থাকবে, এগুলো তো নশ্বর, এগুলোর যে বর দিচ্ছ এগুলো কি কেউ নিয়ে যেতে পারবে, এরকম ভাবে বোঝাচ্ছেন মহাপ্রভু। তো সে দাড়ি সন্ন্যাসী বলছে যে নাও, এর আমি ভালো করতে গেলে আমি এখন আমাকে আমাকে জ্ঞান দিচ্ছে। আমি ওকে কোথায় বললাম যে ওর ধন দৌলত হোক, সেটা না করে বলছে আমাকে কৃষ্ণ ভক্তির বর দাও। তো তুমি কৃষ্ণ ভক্তি করে খাবেটা কি, তোমাকে খেতে হবে তো, তো সেই জন্য তোমাকে তো ধনের বর দিয়েছিলাম। তো এইভাবে সে দাড়ি সন্ন্যাসী রেগে গেলেন। তো নিত্যানন্দ প্রভু বলছেন, আহা গোসাই, আপনি রাগ করছেন কেন? ও বাচ্চা ছেলে, ওর সাথে কি কথা বলছেন, আপনি আমার সাথে কথা বলুন। নিত্যানন্দ প্রভু সে দাড়ি সন্ন্যাসীকে একটু গ্লোরিফাই করে দিলেন, সে খুব খুশি হয়ে গেল। তো কারণ নিত্যানন্দ প্রভু দেখছেন আমার এর সাথে তো বেশি ঝামেলা করে লাভ নেই, এ ভক্ত হবে না, কিছু এর কাছ থেকে আমরা যদি কিছুটা আমরা ভিক্ষা পেয়ে আমাদের যে বাকি পথটা সেটা যেতে হবে। তো তখন তারা ফল দুধ ইত্যাদি সেখানে পেলেন। তার মাঝে এসে দাড়ি সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে আবার ইঙ্গিত করছেন যে একটু আনন্দ আনবো নাকি। আনন্দ মানে, সে নিত্যানন্দ প্রভু তো চারিদিকে ঘোরে, তো সে বুঝে গেছে আনন্দ মানে কি। আনন্দ মানে হচ্ছে মদিরা, মদ পান করেন সেই দাড়ি সন্ন্যাসী। তো নিত্যানন্দ প্রভুকে তিনি ইঙ্গিত করছেন যে চলবে নাকি একটু। তিনি মনে করছেন আমার মতোই সবাই, গৌরনিতাইকেও তিনি তাই ভাবছেন। তো দিয়ে মহাপ্রভু কিছুক্ষণ লক্ষ্য করার পর নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করছে, নিত্যানন্দ প্রভু কি বলছে, আনন্দ আনন্দ কি বলছে? তো তখন নিত্যানন্দ প্রভু বলছে যে আনন্দ মানে বুঝতে না, আনন্দ মানে হচ্ছে মদ আনার কথা বলছে, মদিরা। তো তখন মহাপ্রভু সেখান থেকে ছুটে বেরিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিলেন। আমার সব অপবিত্র হয়ে গেল, এরকম একজন ব্যক্তির বাড়িতে আমি প্রসাদ পেলাম। দিয়ে গঙ্গাতে পুরো স্নান করে তারা আবার অদ্বৈত আচার্যের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেইখানে গিয়ে দেখছেন ব্যাসাসনের উপর বসে জ্ঞানের উপর লেকচার দিচ্ছেন অদ্বৈত আচার্য, জ্ঞান যোগ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করছেন, মায়াবাদ বলছেন। ব্যাস, তো মহাপ্রভু গিয়ে এত রেগে গেলেন, অদ্বৈত আচার্যকে চুলমুটি ধরে সিংহাসন থেকে নামিয়ে এনে তাকে মারতে লাগলেন।
অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী বললেন, ওগো বুড়ো, ওকে মেরো না, ওর মানে এরকম করলে বাঁচবে না। তো এরকম ভাবে তিনি মহাপ্রভুর কাছে আকুতি মিনতি করতে লাগলেন। তারপর অদ্বৈত আচার্য তার আসল প্ল্যানটা রিভিল করলেন। হ্যাঁ, দিয়ে বললেন যে প্রভু একটু কমের মধ্যে হয়ে গেল না, আমাকে আর একটু বেশি মারতে হতো মনে হচ্ছে। হ্যাঁ, তো আমার এটা প্ল্যান ছিল তুমি সবসময় আমাকে এত গ্লোরিফাই করো, তো আমার তো তোমার হাতে মার খাওয়ার অনেক দিনের প্ল্যান ছিল, তুমি শাসন করবে, তো আজকে সেটা পেলাম, কিন্তু একটু কম হয়ে গেল মনে হচ্ছে। তখন মহাপ্রভু লজ্জিত হয়ে গেলেন যে এটাও নাটক করেছিল কাইন্ড অফ। হ্যাঁ, তো সেটা মহাপ্রভু, যদিও তিনি সবই জানেন, কিন্তু যোগমায়ার প্রভাবে এই লীলাতে মহাপ্রভু সেটি জানতেন না। ঈশ্বর সর্বজ্ঞ, কিন্তু লীলার জন্য ঈশ্বর কখনো কখনো যোগমায়াকে বলে রাখেন যে আমাকে এই ইনফরমেশনটা যখন আমি লীলা করব তখন আমার মাথায় দিও না, তাহলে আমি লীলাটাকে আস্বাদন করতে পারবো না, তাহলে সে মনে হবে অ্যাক্টিং করছি, রিয়েল যে লীলাটা সেটা সম্ভব হবে না। তো এইভাবে দাড়ি সন্ন্যাসী পাঁচ টাইম আমরা আলোচনা করেছি। এবং চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর যখন বৃন্দাবন চলে যাচ্ছিলেন, বৃন্দাবন চলে যাবার পর নিত্যানন্দ প্রভু কিছু একটা করেছিলেন। হ্যাঁ, তো তারপরে কি হয়েছিল, এটা খুব ফেমাস লীলা, তোমরা বর্ণনা করো কেউ, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বৃন্দাবন চলে যাচ্ছিলেন, তো নিত্যানন্দ প্রভু কি করলেন? নতুন হাত দেখতে চাই, রঘুপতি প্রভু অলরেডি বলেছেন। Yes, তনুশ্রী মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? প্রণাম, বলো। উম, প্রভু যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু প্ল্যান করলেন যে এভাবে সকলকে ছেড়ে বৃন্দাবনে চলে গেলে আমরা তো আর মহাপ্রভুর সঙ্গ পাবো না। তার জন্য হচ্ছে যে নিত্যানন্দ প্রভু একটা লীলা করলেন যে গোপ বালকরা যারা ওখানে ওখানে খেলা করছিলেন, তখন সেই গোপ বালকদিকে শিখিয়ে দিলেন যে যদি বৃন্দাবন যাওয়ার পথ মহাপ্রভু জিজ্ঞাসা করে তাহলে যাতে ওই গঙ্গার পথ দেখিয়ে দেয়। তার জন্য ওই গোপবালকরা সেই মতো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে কোথায়, কোন দিকে বৃন্দাবন যাব। তখন ওই গোপবালকরা গঙ্গার পথ দেখিয়ে দেয়। এভাবে হচ্ছে যে গঙ্গার পথ বেয়ে চলে আসে মহাপ্রভু। তখন গঙ্গাতে যখন স্নান করার কাছে আসে, তখন দেখে যে নিত্যানন্দ প্রভু। তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে এলে? তখন নিত্যানন্দ প্রভু বলে যে আমিও বৃন্দাবন যাব তোমার সাথে। এভাবে আর কি যখন স্নান করতে নামে, তখন দেখে যে অদ্বৈত অদ্বৈত প্রভু হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু। যে নৌকা নিয়ে আসে। তো অদ্বৈত আচার্য বলে নৌকা নিয়ে আসে, তখন বলে তুমি এটা কোথাতে এলে? বলছে যে বলছে এখানে তুমি আমি বৃন্দাবনে, তুমি জানলে কিভাবে? বলছে বলছে তুমি যেখানে থাকবে সেটাই তো বৃন্দাবন। সেভাবে আর কি একটা লীলা হয়েছিল। ইয়েস। তো তারপর অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে বললেন যে আপনি যে 3 দিন খান নাই সেটা আপনার মনে আছে? আপনি তো হরিনাম করতে করতে পাগল, তো চলুন আমার বাড়িতে যাবেন, কিছু সুখা রুখা ব্যঞ্জন আর কিছু অন্ন সবজি, হ্যাঁ, সেটা আমি রান্না করেছি। সেই সুখা রুখা ব্যঞ্জন বর্ণনা করতে মোটামুটি লেগেছে 10-12টা শ্লোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এত আইটেম তিনি রান্না করেছেন। তো সেইখানে গিয়ে মহাপ্রভু তো বলছেন এত আইটেম কি করে খাবো, আর নিত্যানন্দ প্রভু কি বললেন সেটিকে বলতে পারবে। অদ্বৈত আচার্যের বাড়িতে গিয়ে এত আইটেম দেখার পর মহাপ্রভু বললেন এত আইটেম কি করে খাবো, নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? আচ্ছা, অন্য কেউ বলো, তনুশ্রী মাতা যদি এটা বললো, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ অফ দ্য লীলা। আচ্ছা, সৌভিক প্রভু, পদ্মলোচন প্রভু দুজনেই বলেছেন, আর কেউ বলতে চাই? নিত্যানন্দ প্রভু ভাবো একটু তো অদ্ভুত, মহাপ্রভু যেটা বলবেন তার অপোজিটই বলবেন। হ্যাঁ, মধুমৃতা গোপিকা মাতাজি বলো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু বললেন যে এত কম খাবার, মানে হুম। উনি বললেন যে এটুকু মানে আমার একগ্রাসও নয় আর কি। তো সেই জন্য আরে উনি উপবাস কন্টিনিউ হয়ে গেল আমার। তো সেই জন্য উনি ছুঁড়ে দিয়েছিলেন কিছু অন্ন। হ্যাঁ, মানে yes, তারপর সেই অন্নর কিছু দানা অদ্বৈত আচার্যের গায়ে লাগে, এবং তার জন্য তিনি পাগলের মতো নৃত্য করেন যে আজ আমার সার্থক আর কি, যে নিত্যানন্দ প্রভুর যে ছোঁয়া আমি প্রাপ্ত করেছি। তো এইরকম চিন্তা হয়েছে। yes। তো অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুকে রাগাচ্ছিলেন। তো নিত্যানন্দ প্রভু বলছেন হ্যাঁ, তোমার ঘরে ডেকে এনে আমাকে এরকম এত কম খাবার দিয়ে তুমি আমার যে 3 দিন উপবাস আছি ভাবলাম যে আজকে পালন করব, আমার উপবাস কন্টিনিউ হয়ে গেল।
তো তখন অদ্বৈত আচার্য বলছে, তুমি হচ্ছে ভ্রষ্ট অবধূত, তুমি ব্রাহ্মণ দণ্ডিতে বিভিন্ন ব্রাহ্মণের ঘরে ঘরে যাও, আমার মতো গরিব ব্রাহ্মণের থেকে বেশি কোথায় পাবো, যা দিয়েছি সেটাই খাও। তো তখন বলছেন, তুমি যে বাড়িতে এনে অতিথিকে আপ্যায়ন করলে না, তার অপরাধ হলো তোমার, তো যাও, তোমার খাবার খাবো না, এরকম ভাবে নিত্যানন্দ প্রভু ভাত ছুড়ে দিলেন। অ্যাকচুয়ালি রাগা ছিলেন অদ্বৈত আচার্য প্রভু যাতে ওইটি প্রাপ্ত হন, নিত্যানন্দ প্রভুর যে অবধূতের ঝুঁটা তার যেন গায়ে লাগে, সেইটা পাওয়ার জন্য অদ্বৈত আচার্য প্রভু এরকম করছিলেন। তো অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু গুরু ভাই মাধবেন্দ্রপুরী দুজনেই শিষ্য, তাদের মধ্যে এরকম খুনসুটি চলতে থাকে, কিন্তু তারা একে অপরকে অত্যন্ত সম্মান করেন এবং অত্যন্ত ভালোবাসেন, এটা তাদের লীলা। তো তারপর মহাপ্রভু সেখানে কিছুদিন থাকলেন, সেখানে নিত্য কীর্তন হলো, সচিমাতা এলেন, সচিমাতা আসার পর মিটিং হলো যে মহাপ্রভু বৃন্দাবন পালিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে এনেছি, এবারে সব ভক্তদের যেটা ইচ্ছা সেইখানে মহাপ্রভু যাবেন, মহাপ্রভু ভক্তদের ইচ্ছার অধীন, নিজে নিজে বৃন্দাবন চলে যাবো বললে হবে না। তো সেখানে মিটিং এ ঠিক হলো বৃন্দাবন অনেক দূরে, নবদ্বীপে থাকলে দুর্নাম হবে, লোকে বলবে সন্ন্যাস নিয়ে নিজের বাড়ির কাছেই আছে, বৃন্দাবনে গেলে অনেক দূরে হয়ে যাবে, মাঝামাঝি একটা কিছু করো, জগন্নাথপুরী মাঝে মধ্যে, তাহলে ভক্তরা যেতে পারবে, মহাপ্রভু গঙ্গা স্নান করতে আসবে, খবরাখবর পাওয়া যাবে। তো সচিমাতা এরূপ বললেন যখন, তো তখন জগন্নাথ পুরীতে মহাপ্রভুর থাকার ব্যবস্থা হলো। মহাপ্রভু জগন্নাথপুরী আসছেন, সেই পথে তিনি সাক্ষী গোপাল, রেমুনা ইত্যাদি ভিজিট করতে করতে আসছেন, রেমুনাতে ক্ষীরচোর গোপীনাথ, কটকে সাক্ষী গোপাল ইত্যাদি ভিজিট করে আসছেন। তো আস্তে আস্তে পুরী ঢোকার আগে এই দণ্ডভঙ্গ লীলা হলো। নিত্যানন্দ প্রভুকে দণ্ডটা ধরতে দিয়ে মহাপ্রভু যখন নদীতে স্নান করতে গেলেন, তখন নিত্যানন্দ প্রভু সে দণ্ডকে বাজি, দণ্ড তোর এত বড় সাহস, তুই মহাপ্রভুর হাতে থাকিস, তোকে মহাপ্রভু বয়ে নিয়ে বেড়ায়, তুই এমন কে ভিআইপি যে ভগবানকে তোকে বয়ে নিয়ে বেড়াতে হবে, তোকে আজকে আমি ভাবছি। আর এই মহাপ্রভু লোক দেখানোর জন্য এক দণ্ড সন্ন্যাস নিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি মহাপ্রভুর সন্ন্যাস হচ্ছে বৈষ্ণব সন্ন্যাস, ত্রিদণ্ডী। এক দণ্ডকে 3 দণ্ড আমি করে দেবো, তো 3 খণ্ডে ভেঙে তিনি নদীতে ভাসিয়ে দিলেন। পরে মহাপ্রভু জিজ্ঞেস করছেন নিত্যানন্দ প্রভুকে, আমার দণ্ড কই? তো নিত্যানন্দ প্রভু একটা গাল গল্প সাজালেন। মহাপ্রভু দণ্ড, সে তো জানি না, ও মনে হচ্ছে যে আপনাকে ধরতে গেছিলাম আমি, আপনি তো অজ্ঞান হয়ে যাচ্ছিলেন নিত্য কীর্তন করতে করতে, তো আপনাকে ধরলাম আর দণ্ড পড়ে গেল, আমরা দুজনে তার উপর পড়লাম, দণ্ড হইল 3 খণ্ড। তো এইভাবে তো দণ্ড তো ভাঙা হয়ে গেছে এবং দণ্ড 3 খণ্ড হয়ে গেছে, তো কিছু করার নেই, তো সেটাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। তো মহাপ্রভু ভীষণ রাগ, যদিও মহাপ্রভুই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে লীলাটা করালেন, তো সেজন্য বলে যে তেহে কেন ভাঙায়, ইহা কেন ভাঙে। হ্যাঁ, সেই যে কেন ভাঙায় আর এই যে কেন ভাঙে, হ্যাঁ, আবার ভাঙার পর মহাপ্রভু তার উপরই রাগ করেন, এটা বোঝা খুবই ডিফিকাল্ট। এই দণ্ডভঙ্গ লীলা পরম গম্ভীর, সেই বুঝে যার ভক্তি দুহার পদে ধীর। এই গৌরনিতায়ের সেই পাদপদ্মে যার ভক্তি সুদৃঢ়, সেই দণ্ডভঙ্গ লীলার যে গুরুত্ব বুঝতে পারবে। তো নিত্যানন্দ প্রভু এইভাবে দণ্ডটিকে ভেঙে দিলেন এবং মহাপ্রভু রাগ করে বললেন যে হয় তোমরা আগে যাও, নাহলে আমি আগে যাব, আমার সন্ন্যাসের 12টা বাজিয়ে দিচ্ছ তোমরা। তো সবাই বললেন, না না মহাপ্রভু আপনি আগে যান, আমরা পরে পরে যাব। এভাবে মহাপ্রভু এগিয়ে চললেন। তারপর পুরীর মন্দিরে গিয়ে মহাপ্রভু মূর্ছিত হবেন, সার্বভৌম ভট্টাচার্য তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাবেন, সেটা আলাদা পাস টাইম রয়েছে। নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে লাথি মারলেন, সেটা আমরা আলোচনা করেছিলাম। শিবানন্দ সেন সমস্ত ভক্তদেরকে গৌড় থেকে পুরীতে নীলাচলে নিয়ে যাচ্ছেন, তো একটা টোলের জায়গাতে ধরেছে। শিবানন্দ সেন বলছেন বাকিরা চলে যাও, আমি এখানে টোল মিটিয়ে তারপরে যাচ্ছি। তো শিবানন্দ সেনের দেরি হয়েছে, আর নিত্যানন্দ প্রভু খিদে পেয়ে গেছে, ভক্তদেরও খিদে পেয়ে গেছে। তো নিত্যানন্দ প্রভুর আগে গর্জন তর্জন করছেন, এই শিবানন্দ নিয়ে এলো, কিছু অ্যাকোমোডেশন দেয়নি, এখনো প্রসাদ দেয়নি, কি যে করে জানি না, অসুখ দেখাচ্ছি। শিবানন্দ সেনের পত্নী আর 3 পুত্র সেখানে ছিল। নিত্যানন্দ প্রভু বলে দিল, মরুক শিবানন্দের 3 পুত্র, তাকে অভিশাপ দিয়ে দিলেন। এইভাবে শিবানন্দের পত্নী তো তখন থেকে কেঁদে যাচ্ছে, নিত্যানন্দ প্রভু বলে দিয়েছেন তার মানে সত্যিই মরে যাবে, মনে হয় আমার 3 পুত্র। তো এরপরে শিবানন্দ সেন সবকিছু সেরে যখন এলেন, নিত্যানন্দ প্রভু দেখতেই তাকে সজোরে তার বুকে একটা লাথি। তো তখন শিবানন্দ সেন তিনি ভাবলেন, যা আজকে আমার জীবনের সমস্ত যে আশা সেটা পূর্ণ হলো, নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা আমি প্রাপ্ত হলাম। আর এদিকে শিবানন্দ সেনের পত্নী কেঁদে যাচ্ছে, শিবানন্দ বলে, এই তুমি চুপ করো, তুমি কিছু বোঝো না, নিত্যানন্দ প্রভুকে কেঁদে যাচ্ছ, ওই যে অভিশাপ দিয়েছে এটা আমাদের কত ভাগ্য, মরুক আমার 3 পুত্র, দরকার নেই, নিত্যানন্দ প্রভুরই তো সেবার জন্যে, তো উনি যদি মরুক বলে তো অসুবিধার কি আছে। এরকম সারেন্ডার শিবানন্দ সেনের, পুত্র মরে গেলেও কোনো অসুবিধা নাই, নিত্যানন্দ প্রভুর প্রতি এত ভক্তি। আর তাকে লাথি মারলো তাতেও সে সেটাকে নিয়ে মাথায় করে রাখছে নিত্যানন্দ প্রভু পাদপদ্মকে। তো এই হচ্ছে গৌর পার্ষদ।
তো তারপরে পরবর্তীকালে দেখা গেল এই যে নিত্যানন্দ প্রভুর লাথি আর নিত্যানন্দ প্রভুর অভিশাপ, তার এফেক্ট কি হয়েছিল? যখন পুরীতে পৌঁছালেন সমস্ত টিম, মহাপ্রভু গোবিন্দকে পার্সোনালি ডেকে বলে দিলেন যে আর কেউ আমার অবশিষ্ট প্রসাদ পাক আর নাই পাক, এই শিবানন্দ তার পত্নী আর তার 3 পুত্র যেন প্রত্যেক দিন সেটা পায়। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা। দণ্ড মহোৎসব পানিহাটিতে, সেখানেও রঘুনাথ দাস গোস্বামী বিশেষ কৃপা পেয়েছেন, এখানে শিবানন্দ সেন বিশেষ কৃপা পেলেন। একজন ব্রাহ্মণ এরকম ভাবে নিত্যানন্দ প্রভু বিভিন্ন অলংকার ধারণ করছে, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসী হয়ে, তার চরিত্রে ডাউট হলো সেই ব্রাহ্মণের। তিনি গিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে কমপ্লেন করতে গেলেন যে মহাপ্রভু এইরকম নিত্যানন্দ প্রভুকে আপনি প্রচার করতে পাঠিয়েছেন আর আপনি তো জানেন না কি চলছে সেখানে, সে কি করে বেড়াচ্ছে এরকম ভাবে সন্ন্যাসী হয়ে, আপনি যেগুলো করেন না সেগুলোই নিত্যানন্দ প্রভু করছে, তাহলে আপনি কিছু বলুন। অন্য কেউ তো, আমরা তো বলার সাহস পাচ্ছি না, উনি তো সিনিয়র ডিভোটি, আপনি বলুন। তো মহাপ্রভু বলছে অমন কাজ দিও করো না তুমি, এইটি তোমার মনে মনে ছিল, আমাকে বলেছো ভালো করেছো, অন্য কারোর কাছে বলো না। আর আমি তোমাকে যেটা বলছি সেটা গিয়ে সবাইকে প্রচার করো যে নিত্যানন্দ প্রভুকে তিল মাত্র ডাউট করবে না। গৃহ্ণীয়াৎ জবনী পানিম বিষেদ বা ষণ্ডিকালয়ম তথাপি ব্রাহ্মণো বন্দ নিত্যানন্দ পদাম্বুজম। মহাপ্রভু স্বরচিত একটি শ্লোক বলে দিলেন সেই ব্রাহ্মণকে যে গৃহ্ণীয়াৎ জবনী পানিম, তুমি যদি দেখো যে একজন বেশ্যার সাথে নিত্যানন্দ প্রভু বিয়ে হচ্ছে, আবার যদি দেখো নিত্যানন্দ প্রভু মদের দোকানে প্রবেশ করছেন, তাতেও তোমার নিত্যানন্দ প্রভুর ক্যারেক্টারে সন্দেহ করবে না, তাতেও তিনি ব্রাহ্মণের বন্ধই থাকবেন, অর্থাৎ ব্রাহ্মণেরও বন্দনীয় পজিশনে থাকবেন তিনি, তাকে কোনো অবস্থাতেই ডাউট করবে না, তিনি যা করছেন সেটাই ভালো। তো তিনি কেন এই অলংকার ধারণ করছেন না, যে কারণে শিবজি সর্পকে ধারণ করেন গলায়, শিবজির আরাধ্য অনন্ত শেষ শঙ্কর্ষণ, তো সেই আরাধ্যকে তিনি গলায় ধারণ করছেন, কিন্তু আমি যেটা বলবো হরিকথা সেটা যেন আমার গুরুর দ্বারা অ্যাপ্রুভড হয়, সেই ভাব নিয়ে। তো সেরকম ভাবে নিত্যানন্দ প্রভু এই যে অলংকার ধারণ করেছেন, নববিধ বিভিন্ন অলংকার, মণি রত্ন হিরে জহরত, তো সেইগুলো হচ্ছে নবধা ভক্তি। মহাপ্রভু যেগুলি নবদা ভক্তির প্রচার করছেন, সেই নবদা ভক্তির স্বরূপ নিত্যানন্দ প্রভু গায়ে থাকা এই 9 ধরনের অলংকার। তো সেই জন্য বলছি নিত্যানন্দ প্রভুকে একদম ডাউট করা চলবে না। তো সেইভাবে ব্রাহ্মণকে বুঝিয়ে মহাপ্রভু পাঠালেন। তারপর দণ্ড মহোৎসব, আমরা এই লীলা জানি, রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছিলেন। মর্কট বৈরাগ্য দেখিও না রঘুনাথ, ঘরে ফিরে যাও। মহাপ্রভু অ্যাকসেপ্ট করেননি, বলছে পিতা মাতার অনেক ধন আছে, তোমার বাবা জেঠার অনেক ধন আছে, সেটা দিয়ে বৈষ্ণব সেবা করো, মর্কটের মতো বৈরাগ্য দেখিও না। যেটা কৃষ্ণের সেবায় লাগানো যাবে সেটাকে কৃষ্ণের সেবায় না লাগিয়ে ত্যাগ করে দেওয়া, মায়াবাদীদের মতো জ্ঞানীদের মতো, সেটাকে বলে মর্কট বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য। প্রপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুনা মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে। মহাপ্রভু ঘর পাঠিয়ে দিয়েছিলেন। পরে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে আসেন, রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে দণ্ডবোধ জানায়, সবাই বলে ওই যে রঘুনাথ দূর থেকে দণ্ডবোধ জানাচ্ছেন। নিত্যানন্দ প্রভু বললেন, আয় চোরা, তোকে আজকে দণ্ডিমু, তুই আমার জিনিস না বলে হাত দিয়েছিলি, চৈতন্য মহাপ্রভুর কাছে ডাইরেক্ট চলে গেছিলি, চৈতন্য মহাপ্রভু আমার প্রপার্টি, আমার পারমিশন নিয়েছিলি তুই যাওয়ার আগে, আয় তোকে আগে পারমিশনটা দেবো, তার আগে তোকে দণ্ড দেবো, যে আমার জিনিস না আমাকে চাইলেই তো দিয়ে দেবো, আমি তো নামের হাট খুলে বসে আছি, শ্রদ্ধা যার এইটুকু শ্রদ্ধা আছে তাকে আমি দিয়ে দিই। আমি নিজে ঘরে ঘরে যে তাদেরকে রিকোয়েস্ট করি যে তুমি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আমাকে চাইলেই তো দিয়ে দেবো, আমার পারমিশন না নিয়ে তুই যে চলে যাচ্ছিস, মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করবেন? মহাপ্রভু অ্যাকসেপ্ট করবেন না। তো তাহলে আমার জিনিসকে না হাত দিয়ে নিয়ে গেলে তো মুশকিল। তো সেই জন্য বললো আজকে তোর দণ্ড এটাই যে তোকে আমার যত সমস্ত গণ রয়েছে তাদেরকে দধি চিড়া খাওয়াতে হবে, দধি চিড়া এবং দুগ্ধ চিড়া খাওয়াতে হবে। তো রঘুনাথ দাস গোস্বামী বললেন ঠিক আছে, এটা তো খুব সুইট পানিশমেন্ট একটা, যে দুগ্ধ চিড়া এবং দধি চিড়া তিনি সবার জন্য অ্যারেঞ্জ করলেন। সেখানে সবাইকে নিয়ে মহোৎসব হলো। তো যদি পসিবল হয় আমরা এই স্থানে গিয়ে এই লীলা আলোচনা করতে করতে আমাদের যারা ম্যানেজার রয়েছেন যাত্রার, পদ্মনাভ প্রভু অ্যান্ড আদার্স ডিভোটিস, তারা এখানে অ্যারেঞ্জ করছেন যে যদি আমরা দধি চিড়া পেতে পারি তো সেটা খুবই সুন্দর লাগবে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সমস্ত গণকে দধি চিড়া দুগ্ধ চিড়া খাওয়ানো হলো। কেউ কেউ গঙ্গায় অর্ধেকটা ডুবে, কেউ গঙ্গার পাড়ে বসতে পেয়েছে, কেউ গঙ্গায় হাফ ডুবে আছে, কেউ গাছের উপরে চড়ে, সবাই এভাবে দধি চিড়া দুগ্ধ চিড়া খেলেন।
এবং এখানে ধ্যানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন, মহাপ্রভুকে হাতে করে খাওয়ালেন, সব মহাপ্রসাদে পরিণত হয়ে গেল, ভক্তরা সেই প্রসাদ পেল। রাত্রেবেলা রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়ে, রাঘব ভবনে, সেখানে রাঘব পণ্ডিত যা রান্না করেছিলেন সেইগুলোকে তারা পেলেন। তো এইভাবে দণ্ড মহোৎসব লীলা সম্পন্ন হলো। রঘুনাথ দাস গোস্বামীকে সমস্ত ভক্তগণ মিলে আশীর্বাদ করলেন, এবং তারপর রঘুনাথ দাস গোস্বামী যখন এই নিত্যানন্দ প্রভু এবং সমস্ত ডিভোটিদের আশীর্বাদ পেলেন, এরপরে একদিন সুযোগ বুঝে রঘুনাথ দাস গোস্বামী পালাতে পেরেছিলেন। তাদের যে কুলপুরোহিত যদুনন্দন আচার্য, তার সাথে যাচ্ছিলেন, দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন, মেন রাস্তা দিয়ে না গিয়ে বনপথের রাস্তা দিয়ে গেলেন। ছুটতে ছুটতে তিনি পুরীতে পৌঁছে গেলেন। তো সেখানে গিয়ে মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করলেন, স্বরূপ দামোদর গোস্বামীর হাতে দিয়ে দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। আমরা ডিটেলস আলোচনা করেছি রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য সেখানে কি, সেগুলো আমরা আলোচনা করেছি পুরীতে যাবার পর। তো এটা হলো পানিহাটি দণ্ড মহোৎসব তলা। তো তারপর রাঘব পণ্ডিতের ভবন রয়েছে সেখানে। রাঘব পণ্ডিত তিনি হচ্ছেন ধনিষ্ঠা সখী ব্রজলীলাতে। তো তিনি তার যে রান্না সেটার জন্য বিখ্যাত। সচির মন্দিরে, নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি স্থানে প্রভুর সদা আবির্ভাব। তো রাঘব পণ্ডিত যখনই রান্না করবেন তখনই মহাপ্রভু সেটাকে পাবেন। রাঘব পণ্ডিতের কোকোনাট, কিভাবে তিনি নারকেল অফার করতেন কত শুদ্ধতার সাথে, সেটা আমরা আলোচনা করেছি। রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী সারা বছর ধরে মহাপ্রভুর জন্য বিভিন্ন ধরনের নাড়ু, শুক্তের গুঁড়ো ইত্যাদি করে শুকনো প্রসাদ বিভিন্ন বানিয়ে পাঠাতেন। সেগুলো মহাপ্রভু সারা বছর ধরে পেতেন। কখনো কোনো মিডনাইট স্ন্যাক্স হিসাবেও মহাপ্রভু সেগুলোকে পেতেন। সেটাকে বলা হচ্ছে রাঘবের ঝালি। তো সেটা আমরা দেখেছি। তো চৈতন্য মহাপ্রভু যখন একবার বৃন্দাবন যাবার প্রয়াস করেছিলেন গৌড় দেশ হয়ে, বেঙ্গল হয়ে, তো সেই সময়তে তিনি বিভিন্ন ডিভোটিসদের বাড়ি ভিজিট করছিলেন। শিবাস ঠাকুরের বাড়ি হালি শহরে ভিজিট করেন, তারপর রাঘব পণ্ডিতের বাড়ি পানিহাটিতে, সেখানেও ভিজিট করেন। তো রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পান, এবং রাঘব পণ্ডিতের যে রান্না সেটার অনেক তিনি গ্লোরিফাই করেন সেটাকে। অ্যাকচুয়ালি রাঘব পণ্ডিতের যে কিচেন, সেখানে রাধারানী স্বয়ং রান্না করেন। তো সেটা আমরা ভিজিট করব। রাঘব পণ্ডিত কি জয়। তো তারপর এই ট্যুরের মধ্যেই মহাপ্রভু বরানগরে এসেছিলেন। বরানগরে ভাগবত আচার্যের শ্রীপাঠ রয়েছে, আমরা যাব। তো বরানগরের কাছে যখন মহাপ্রভু আসেন, একজন ব্রাহ্মণের ঘর থেকে ভাগবত পাঠের সুন্দর মেলোডিয়াস ভাগবত কীর্তনের সাউন্ড আসছে। তো সেটা দেখে মহাপ্রভু আকর্ষিত হন, এবং মহাপ্রভু সেই যে ব্রাহ্মণকে তিনি আশীর্বাদ করেন, এবং তিনি বলেন তোমার মতো এই যে ভাগবত, সেটা আমি অন্য কোথাও পড়া শুনিনি। তো তারপর মহাপ্রভু তাকে ভাগবত আচার্য এই উপাধিতে ভূষিত করেন। ওকে, তো তারপরে মহাপ্রভু তিনি নীলাচলে ফিরে চলে এলেন, এবং নিত্যানন্দ প্রভুকে তিনি আদেশ দিলেন যে বেঙ্গলে প্রিচিং করার জন্য, বেঙ্গলে ফিরে গিয়ে প্রিচিং করতে বললেন। তো যখন নিত্যানন্দ প্রভু বেঙ্গলে আসছেন, সেই সময় অনেক কিছু পাস টাইম হয়। নিত্যানন্দ প্রভুর যে সমস্ত গণরা রয়েছেন, অবিরাম গোপাল ঠাকুর, দ্বাদশ গোপাল, সুন্দরানন্দ ঠাকুর ইত্যাদি, কমলাকর পিপ্পলাই, মহেশ পণ্ডিত ইত্যাদি, এনারা সবাই আছেন নিত্যানন্দ প্রভুর সাথে। তো তারা বিভিন্ন তাদের বিকার হয়, এবং দাস গদাধর রয়েছেন। এই দ্বাদশ গোপাল নিত্যানন্দ প্রভুর সাথে সখ্যভাবে রয়েছেন, কিন্তু দাস গদাধর তিনি মাধুর্যে রয়েছেন। যেমন কৃষ্ণের সাথে মাধুর্য লীলা করছেন রাধারানী, সেরকম বলরামের একজন গোপী হচ্ছে পূর্ণানন্দা, এবং রাধারানীর এক্সপানশন দুজন মিলিত হয়ে দাস গদাধর রূপে এসেছেন, যার শ্রীপাঠ হচ্ছে আড়িয়াদ হতে, সেটা আমরা দেখেছি। তো এইভাবে বিভিন্ন ডিভোটিসরা বিভিন্ন তাদের মধ্যে বিকার আসে, কারোর মধ্যে গোপীর ভাব আসে, কারোর মধ্যে কৃষ্ণের আবেশ হয়। এইভাবে নিত্যানন্দ পানিহাটিতে পৌঁছালেন। সেখানে রাঘব ভবনে তিনি উঠলেন, প্রসাদ পেলেন, এবং সেইখানে নিত্যানন্দ প্রভু অভিষেক হলো। অভিষেকের সময় একটি বিশেষ লীলা হয়েছিল, যে সেখানে নিত্যানন্দ প্রভু নিত্য কীর্তন করছিলেন। নিত্যানন্দ প্রভু বললেন আমার জন্য কদম্বের মালা নিয়ে এসো। রাঘব পণ্ডিত বলছে এখন তো সিজন নয়, কদম্ব কোথায় পাবো? বলছে যাও বাড়ির বাইরে কোথাও যদি পড়ে থাকে নিয়ে এসো। তো দেখলাম একটা লেবু গাছে কদম্ব ফুল ফুটে আছে, তো সেখান থেকে তিনি সেগুলোকে সংগ্রহ করে নিয়ে এলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু লীলা করলেন। পানিহাটি থেকে তিনি তার প্রেম দান আরম্ভ করলেন। এই সেই ধাম যেখান থেকে মহাপ্রভু নির্দেশে নিত্যানন্দ প্রভু প্রেম দান আরম্ভ করেন।
তো তারপর নিত্যানন্দ প্রভু অলংকার ধারণ করলেন, বিভিন্ন ডিভোটিসদের বাড়ি বাড়ি ভিজিট করতে লাগলেন, দাস গদাধরের বাড়িতেও ভিজিট করলেন, সেখানে দান কেলি লীলা করেছিলেন। দাস গদাধর গোপী ভাবে ছিলেন এবং নিত্যানন্দ প্রভু সেই দান কেলি ফার্স্ট টাইমে পার্টিসিপেট করেছিলেন। তো আমরা আলোচনা করেছিলাম ভাগবত আচার্যের শ্রীপাঠ, সেখানে ব্রহ্মস্তুতি আমরা আলোচনা করেছিলাম সেই উদ্দেশ্যে। তো এটা আমরা দেখলাম এবং তারপরে আমরা ধীরে ধীরে দেখলাম যে কিভাবে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের একজন ব্রাহ্মণ দস্যুকে উদ্ধার করলেন। সে ব্রাহ্মণ কিন্তু স্বভাবে দস্যু ছিল। তো নিত্যানন্দ প্রভু তাকে ছলে বলে উদ্ধার করলেন। নিত্যানন্দ প্রভু গায়ে অনেক অলংকার দেখে ডাকাতি করতে গেছে। তো প্রথম দিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুমিয়ে উঠে সকালে দেখছে এই রে ডাকাতি করতে এসেছিলাম, সকাল হয়ে গেল। ওয়েট করতে করতে পরের দিন এলেন তো দেখলেন বড় বড় সেপাই সেই বাড়িটাকে প্রোটেক্ট করছে। তৃতীয় দিন এলেন তো অন্ধ হয়ে গেলেন, কেউ খাল গর্তে পড়ে গেল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, পোকায় কামড়াচ্ছে, অবস্থা খারাপ। দিয়ে সেই ব্রাহ্মণ দস্যু বুঝতে পারলেন এই নিত্যানন্দ প্রভু কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, ইনি ভগবান। তাকে স্মরণ করতে করতে সেই বিপদ কাটলো। পরের দিন সকালে নিত্যানন্দ প্রভুর কাছে এলেন সেই ব্রাহ্মণ দস্যু, নিজের দোষ স্বীকার করলেন। নিত্যানন্দ প্রভু বললেন আজ পর্যন্ত যা করেছ ভুলে যাও, এরপর থেকে শুদ্ধ জীবন যাপন করে আমি ক্ষমা করে দেব। তো এইভাবে ব্রাহ্মণ দস্যুকে উদ্ধার হয়ে গেল এবং নিত্যানন্দ প্রভুর বিভিন্ন গণ তাদের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করা হয়েছে। তারপরে তার মাঝে কিভাবে দাস গদাধর কাজীকে কৃষ্ণ নাম করালেন সেই লীলা বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দ প্রভুর অ্যাসোসিয়েট দাস গদাধর একদিন রাত্রেবেলায় রেগে মেগে চলে গেলেন কাজীর কাছে। সে কাজী আবার সংকীর্তন বিরোধী। তো সেখানে এটা আড়িয়াদহ, এটা কিন্তু চাঁদ কাজী নয় যেটা নবদ্বীপে, সেটা আড়িয়াদহতে হচ্ছে এই পাস টাইমটা। তো সেখানে কাজীর কাছে চলে গেলেন দাস গদাধর। সেখানে গিয়ে তিনি কাজীকে বলছেন এই কাজী তুই ঘর থেকে বেরিয়ে আয়। নিত্যানন্দ প্রভু প্রিচিং করছে, সবাই প্রায় হয়ে গেছে, হরিনাম নিয়েছে, একমাত্র তুই বাকি আছিস হরিনাম নিতে। তুই হরিনাম বলে দে, চুপচাপ চলে যাব, নাহলে আজকে তোর ধর থেকে মুন্ড আমি ছেদন করে দেবো, ছিঁড়ে নেব ধর থেকে মুন্ড। হ্যাঁ, তো এইভাবে দাস গদাধর যখন বলেন কাজীকে, তো কাজী একটু বেশ ভয় পেয়ে গেল। কাজী এমনিতে রেগে যাচ্ছিল কে আমাকে হরিনাম বলাতে এসেছে, কিন্তু দাস গদাধরের মূর্তি দেখে কাজীও ভয় পেয়ে গেলেন। তো কাজী বললেন যে না না শোনো, আজকে নয়, অনেক রাত হয়ে গেছে, কাল হরিনাম বলবো, যাও এখন ঘর যাও। তো দাসগোদা বলছে থ্যাংক ইউ, এই যে হরিনাম বলবো কাল, তাতে তুমি হরিনাম বলে দিয়েছো, হরি আছে হরিনামের মধ্যে, তো থ্যাংক ইউ, তো তোমারও আজ থেকে উদ্ধার হয়ে গেল, এরপর তোমার যত ব্যাড হ্যাবিট আছে সেগুলো সব কেটে যাবে। তো এইভাবে দাস গদাধর কাজীকে উদ্ধার করে দিলেন। তো তারপর নিত্যানন্দ প্রভু আরো বিভিন্ন লীলা আমরা আলোচনা করেছি, অনেক ছোট ছোট লীলা রয়েছে। একবার শিবাস ঠাকুরকে মহাপ্রভু টেস্ট করেছিলেন, বলছে নিত্যানন্দকে বের করে দাও ঘর থেকে, অবধূত কোথা থেকে এসছে জাতের ঠিক নাই। তো শিবাস ঠাকুর বলছে মহাপ্রভু টেস্ট করেছেন খুব ইজি হয়ে গেল, নার্সারি লেভেলের কোয়েশ্চেন হয়ে গেল, আমাকে আপনি নিত্যানন্দ প্রভু মহিমা আমি চিনব না এটা ভাবলেন? হ্যাঁ, যে ব্যক্তি একদিন আপনার ভজন করে তার আমি পায়ে পড়ে যাব, মাথায় করে রাখবো তাকে। আর নিত্যানন্দ প্রভু যে কোনো অবতারে সংকুলরতি সব ভাবে সেবা করছে, সব অবতারে, সেই ব্যক্তিকে আমি ঘর থেকে বার করে দেবো অবধূত বলে? তো তখন মহাপ্রভু খুব খুশি হলেন, বললেন কি বলিলি শিবাস, নিত্যানন্দের প্রতি তোর এইরকম নিষ্ঠা, আমি তোকে আশীর্বাদ করছি যে লক্ষ্মীও যদি ভিখারি হয়ে যায় তবুও তোর বাড়িতে কোনোদিনও অন্ন বস্ত্র ইত্যাদি দারিদ্রতা হবে না। তারপর সচী মাতা একবার গৌরনিতাইকে কৃষ্ণ বলরামের সাথে ফাইট করতে দেখেছিলেন, অর্থাৎ গৌরনিতাই বুঝিয়ে দিলেন যে তারাই কৃষ্ণ বলরাম। তারপর চৈতন্য মহাপ্রভু একদিন বিষ্ণুপ্রিয়া দেবী তাকে পান সেজে দিচ্ছিলেন, মহাপ্রভু খাচ্ছিলেন, সেটি দেখে সচী মাতার খুব আনন্দ হচ্ছিল। নিত্যানন্দ প্রভু সেখানে চলে এলেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থাতে, সবাই লজ্জিত হয়ে গেল। মহাপ্রভু বলছেন এই নিতাই তুমি উলঙ্গ অবস্থায় এসছো কেন? নিত্যানন্দ প্রভু বলছেন যাব। তারপর বলছেন আরে তুমি যাবে তো ঠিক আছে, তুমি কি কাপড় পরো আগে, খাবো। হ্যাঁ, ওখানে 10 বার গেছি। মহাপ্রভু এক কথা বলছেন, নিত্যানন্দ প্রভু আরেক উত্তর দিচ্ছেন। মহাপ্রভু হাজিনে হয়ে গেছে আজকে পুরো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। তো মহাপ্রভু নিজে বাড়ি থেকে কাপড় এনে নিত্যানন্দ প্রভু জড়িয়ে দিলেন, দিয়ে তারপর নিত্যানন্দ বলছেন খেতে দাও মা। সচী মাতা তাকে 5টা সন্দেশ দিলেন, একটা খেলেন, 4টাকে ছুঁড়ে ফেলে দিলেন। সচী মাতা বলছে তুমি যে ফেলে দিলে আমার তো ঘরে নাই, আর একটু পরেই তো আবার বলবে মা আমাকে খেতে দাও, আমি তখন কি দেবো? তো বলছে যে তোমার ইচ্ছা হলে দিয়ে দিবে কিছু একটা। কি করে দেবো, তুমি তো ফেলে দিলে। তো বলছে যাও ঘরের ভিতরে আরো যদি আছে নিয়ে এসো। তো ঘরের ভেতরে গেলেন, আর ছিল না, কিন্তু দেখা গেলো এই 4টে আবার ঘরের ভেতরে আছে, আবার সেই 4টাকে নিয়ে আসছেন,
দেখছি নিত্যানন্দ প্রভু অলরেডি সেই চাটা খাচ্ছেন। তো নিত্যানন্দ প্রভুকে তখন সচিমাতা বলছেন, আমার সাথে কেন ভেলকি দেখাচ্ছ বাবা, আমি অলরেডি জানি তুমি ভগবান বলে, তোমরা দুজন যে কৃষ্ণ বলরাম সে আমার জানতে বাকি নেই। তো এভাবে বিভিন্ন ধরনের লীলা হয়। চৈতন্য মহাপ্রভু একবার নিত্যানন্দ প্রভুর কৌপিন সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করেন। নিত্যানন্দ প্রভু চরণ ধৌত জল সমস্ত ভক্তদের বিতরণ করেন। মুরারি গুপ্ত একবার মহাপ্রভুকে আগে প্রণাম করেন, নিত্যানন্দ প্রভুকে পরে প্রণাম করেন। তো মহাপ্রভু সেটা তাকে সংশোধন করেন, স্বপ্নে দেখান নিত্যানন্দ প্রভু একটি সিংহাসনে বসে আছেন আর মহাপ্রভু তাকে পাখা করছেন। তো বুঝিয়ে দিলেন যে গৌর নিতার মধ্যে এরকম ভেবো না যে গৌরের সেবক নিত্যানন্দ। তো নিত্যানন্দ প্রভু ভগবান, কিন্তু তিনি সেবক ভগবান, সেবকের মুডে রয়েছেন বলে তাকে আন্ডার এস্টিমেট করো না, তিনি হচ্ছেন ভগবান। তো এরপর থেকে নিত্যানন্দ প্রভুকে আগে প্রণাম করার কথা বললেন। তো এইভাবে বিভিন্ন লীলা করার পর নিত্যানন্দ প্রভু নীলাচলে এলেন নবদ্বীপ থেকে। সেখানে গদাধর পণ্ডিতকে সূক্ষ্ম চাল এনে দিলেন। গদাধর পণ্ডিত টোটা গোপীনাথকে ভোগ লাগালেন এবং মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত একসাথে প্রসাদ পেয়েছিলেন। নিত্যানন্দ প্রভু বিবাহ লীলা আলোচনা করেছিলাম। সূর্যদাস সরখেলের দুই কন্যা জাহ্নবা এবং বসুধাকে কিভাবে নিত্যানন্দ প্রভু স্বীকার করলেন পত্নী রূপে। তো তারপরে এই যে খড়দহের লীলা আমরা দেখেছি। খড়দহ কিভাবে উঠে এসেছিল, একজন জমিদারের কাছ থেকে জমি চেয়েছিলেন নিত্যানন্দ প্রভু, সে জমি না দিয়ে কি করলো, এক টুকরো খড় ফেলে দিয়ে নিত্যানন্দ প্রভুকে ব্যঙ্গ করে বললো, তোমার জমি দরকার হলে গঙ্গা থেকে তুমি জমি উঠিয়ে নাও। আর সেটাই হলো সত্যিকারে, গঙ্গা থেকে একটা জমি উঠে এলো, সেটা মেনল্যান্ডের সাথে কানেক্টেড হয়ে গেল। সেই জায়গাটা খড়দহ নামে পরিচিত। তো জাহ্নবা মাতা বসুধা মাতার গ্লোরিজ আমরা আলোচনা করেছি। নিত্যানন্দ প্রভুর দুই পত্নী, গঙ্গামণি দেবী হচ্ছে নিত্যানন্দ প্রভুর কন্যা, বীরচন্দ্র প্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর পুত্র। তো এই বীরচন্দ্র প্রভু নিয়ে আলোচনা করেছি আমরা যে অবিরাম গোপাল ঠাকুরের দণ্ডবতের ফলে নিত্যানন্দ প্রভুর 6 পুত্রের মৃত্যু হয়। এই বীরচন্দ্র প্রভু হচ্ছেন ক্ষীরোদ গোসাই বিষ্ণুর অবতার, সেই কারণে তার মৃত্যু হয়নি। আর গঙ্গামণি দেবী তিনি গঙ্গা মাতার অবতার। তো এই দুজন থাকেন শেষ পর্যন্ত। তখন অবিরাম গোপাল ঠাকুর এই বীরচন্দ্র প্রভুকে দণ্ডবত দেওয়ার পরও যখন তার কিছু হয় না, তখন কি বলেন, যে না দেখেছো গোরা দেখো আর বার, পুনর্বার সেই গোরা বীর অবতার। চৈতন্য মহাপ্রভুই বীরচন্দ্র রূপে এসেছেন দেখো। তো এইভাবে বীরচন্দ্র প্রভু ও নিত্যানন্দ প্রভুর শক্তিতে বলিয়ান ছিলেন, অনেক প্রিচিং করেছেন তিনি এইভাবে। তো বীরচন্দ্র প্রভু নবাবের প্যালেস থেকে একটি শিলাখণ্ড নিয়ে আসেন নিত্যানন্দ প্রভুর নির্দেশে রাধা শ্যাম সুন্দরের বিগ্রহ বানানোর জন্য। তো প্রথম দুটো বিগ্রহ যে বানানো হয় এক্সাক্ট দেখতে না হওয়ার কারণে লাস্টে যে বিগ্রহটা সেটা ঠিক দেখতে হয় রাধা শ্যাম সুন্দরের মতো। তো ওই একই শিলা দিয়ে তৈরি বিগ্রহ সেইগুলোকে তিনি পাঠিয়ে দিলেন। একটা হয়ে গেল বল্লভজি রূপে রয়েছেন শ্রীরামপুরে, একটা নন্দদুলালজি রূপে রয়েছেন সাইবনাতে, এবং আরেকটা রয়েছে খড়দহতে রাধা শ্যাম সুন্দর রূপে। এটা জীবন্ত শালিগ্রাম শিলা দিয়ে তৈরি। তো যদি গৌরনীতের ইচ্ছা হয় আমরা সেই বিগ্রহের দর্শন করতে পারবো, একই দিনে আমরা দর্শন করব এরকম পরিকল্পনা চলছে। আগের ইষ্টকুশতে আলোচনা হয়েছিল যে 4 তারিখে আমরা যাচ্ছি সাইবনা, বাট অ্যাকচুয়ালি খড়দহ থেকেই আমাদের যেতে হবে। বিভিন্ন লোকাল ডিভোটিদের সাথে আলোচনা করে আমরা দেখলাম তো 3 তারিখেই এই 3টে বিগ্রহের দর্শন হবে আমাদের। তো তারপর কাশীশ্বর পণ্ডিতের শ্রীপাঠ রয়েছে শ্রীরামপুরে। এই কাশীশ্বর পণ্ডিত ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। মহাপ্রভু ঈশ্বরপুরীর শিষ্য, কিন্তু কাশীশ্বর পণ্ডিতকে মহাপ্রভু বডিগার্ড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। মহাপ্রভু যখন কীর্তন করতে করতে চলতেন, লোকজন যেন তার কাছে আসতে না পারে সেজন্য বডিগার্ড রূপে থাকতেন কাশীশ্বর পণ্ডিত। মাহেশের যে রথ সেটার হিস্ট্রি আমরা আলোচনা করেছি। যে ধ্রুবানন্দ বলে একজন ডিভোটি ছিলেন, তিনি জগন্নাথপুরীতে গেছিলেন। তিনি সেখানে ভোগ অর্পণ করতে পারেননি, পাণ্ডারা সেটা স্বীকার করেনি। তো জগন্নাথ তাকে স্বপ্ন দিয়ে বলেন, তুমি মাহেশে যাও, আমার সেম বিগ্রহ ভেসে আসবে, পাবে তুমি, সেখানে ভোগ লাগাও। তো সেম জগন্নাথ নীলাচলেরই মাহেশে এসেছেন এবং ধ্রুবানন্দ সেখানে ভোগ অর্পণ করেন। ধ্রুবানন্দ সেবা পূজা চালিয়ে যান। তিনি যখন বৃদ্ধ হয়ে যান, কমলাকর পিপ্পলায় দ্বাদশ গোপালের এক এসেই সেবা পূজা গ্রহণ করেন। মহাপ্রভু মাহেশে এসেছিলেন, নবনীলাচল ধাম বলেন মহাপ্রভু এই মাহেশকে। কমলাকর পিপ্পলায় যিনি মাহেশের জগন্নাথের সেবা পূজা পরবর্তীকালে স্বীকার করেছিলেন, তিনি হচ্ছেন মহাবল গোপাল। তো তিনি হচ্ছেন মহাবল গোপাল, এবং তিনি, তার নাম পিপ্পলায় কেন হলো, কারণ তিনি মহাপ্রভুর সংকীর্তন শুনতেন কিন্তু তার কোনো চোখে জল আসতো না।
তো তিনি কি করেছিলেন, পিপ্পুল বলে আহ একটা পাওয়া যায় মশলা, সেটাকে চোখে লাগিয়েছিলেন, দিয়ে তিনি ক্রন্দন করেছিলেন। তো তারপর থেকে তার নাম হয়ে যায় পিপ্পুল। Just give me a ওকে, ইয়েস। তো কমলাকর পিপ্পলাই তিনি এভাবে তার নাম হয়ে যায় পিপ্পলাই, চোখে পিপ্পুলের গুঁড়ো দিয়েছিলেন বলে। তো ধ্রুবানন্দ কিভাবে পেল, জগন্নাথ বলদেব সুভদ্রা আমরা আলোচনা করলাম। তো কমলাকর পিপ্পলাইয়ের যারা বংশধর রয়েছেন, তারা সেবা পূজা করতে থাকেন জগন্নাথের, এবং সেটা এখনো কন্টিনিউ হয়ে আসছে। তো এগুলো সব আমরা আলোচনা করেছি। দ্বাদশ গোপাল কারা কারা ছিলেন সেটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। গরিলা তারা কি কি নাম নিয়ে এসেছেন। তো এই মোটামুটি আমরা আলোচনা করেছি। এগুলোর অনেক ডিটেল ভার্সন, আমি অনেক সংক্ষেপে সেগুলো রিক্যাপ করলাম। তো এগুলো ডিটেলসে রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন, যদি কোনো জায়গাটা শোনা হয়নি সেটা যদি শুনে নিতে পারেন খুব ভালো হয়। তো এরপর আমরা ছোট্ট করে একটু অধিবাস কীর্তন করব, এবং তারপর আমরা সেই প্লেসগুলি ভিজিট করব। তো বিভিন্ন জায়গার ছবি রয়েছে, ছবিতে আমরা দেখব, এবং তারপর আমরা কালকে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খড়দহ পানিহাটি যাত্রা কি যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অধিবাস বেসিক্যালি মানে হচ্ছে প্রিপারেশন। যে কোনো বড় ইভেন্ট, বৈষ্ণব ইভেন্টের আগে একটা প্রিপারেশন থাকে, তো সেটাকে অধিবাস বলা হয়। আমরা এটা মিনিংটা পড়ে নিতে পারি, তারপর আমরা কীর্তন করবো। তো বলা হচ্ছে, নানাবিধ আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন। তো বৈষ্ণবরা যখন কোনো ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করে, অনেক অ্যারেঞ্জমেন্ট করার পর সমস্ত বৈষ্ণবদেরকে আহ্বান করা হয়। তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন, দৃষ্টি করি কর সমাপন, করি এত নিবেদন আনিল মহান্তগণ, কীর্তনের করে অধিবাস। তো তোমরা সমস্ত বৈষ্ণবগণ এসো, এখানে তোমাদের দৃষ্টি দিয়ে, তোমাদের যে গাইডেন্স দিয়ে এই যে উৎসব সেটাকে সম্পন্ন করো, এইটা আমরা নিবেদন করছি। মানে যিনি হোস্ট তিনি সবাইকে এভাবে রিকোয়েস্ট করছেন। তো সমস্ত মহান্তগণ, অর্থাৎ আপনারা সমস্ত মহান্তগণ কালকের এই মহোৎসবের জন্য আপনারা অ্যাসেম্বলড হন। তো আমরা সেই জন্য আজকে কীর্তন দিয়ে অধিবাস করব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালই হবে মহোৎসব বিলাস। তো কালকে মহোৎসব বিলাস হবে, এবং অনেক ভাগ্যের ফলে এত বড় এত যে বৈষ্ণব তাদের অ্যাসোসিয়েশন পাওয়া যায়। আপনারা সকলেই মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, তো আপনাদের অ্যাসোসিয়েশন পাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা তো বাইরে থাকি, আমরা ধাম বা বৈষ্ণব তাদের অ্যাসোসিয়েশন খুব পাই না, তো সেজন্য সারা বছর ওয়েট করে থাকি। তো এই বর্ষ শেষে যে যাত্রাতে বা বছরের শুরুতেই যাত্রাতে সমস্ত বৈষ্ণবদের অ্যাসোসিয়েশন পাওয়া যায়। শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, পুরিবে সবার অভিলাষ। তো সেই বৈষ্ণব সঙ্গে কি হবে, শ্রীকৃষ্ণের লীলা গান হবে, আর শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণ গায় বৃন্দাবন দাস। তো বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু এবং সকল ভক্তবৃন্দের গুণ কীর্তন করে অধিবাস কীর্তন লিখেছেন। তো তারপরে বলা হচ্ছে কিরকম কি আয়োজন করা হয়।
আগে রম্ভা আরোপণ পূর্ণ ঘট স্থাপন আম্র পল্লব সারি সারি দ্বিজ বেদ ধ্বনি পড়ে নারীগণ জয়কারে আর সবে বলে হরি হরি। তো কলা গাছ লাগানো হয়, এগুলো সব বিভিন্ন অস্পিশিয়াস বেদিক আইটেমস। পূর্ণ ঘট স্থাপন করা হয় নারকেল দিয়ে, আম্রপল্লব দিয়ে সবকিছু সাজানো হয়। এগুলো হচ্ছে মাঙ্গলিক বিভিন্ন দ্রব্য, যেগুলো বৈদিক বিভিন্ন অনুষ্ঠানে সজ্জার কাজে ইউজ করা হয়। দ্বিজরা, যারা ব্রাহ্মণ আজ, তারা বেদধ্বনি পড়ে, পুরুষা সূক্ত, শ্রী সূক্ত ইত্যাদি বিভিন্ন মন্ত্র পাঠ করে তারা, স্বস্তি বচন ইত্যাদি। নারীগণ জয় করে, নারীরা জয়ধ্বনি উলুধ্বনি দেয়, আর সবাই হরি হরি ধ্বনি দেয়। দধি ঘৃত মঙ্গল করি সবে উতরল করিয়া আনন্দ পরকাশ। দই ঘি ইত্যাদি বিভিন্ন মঙ্গল দ্রব্য দিয়ে ভগবানের অর্চন করা হয় এই অধিবাস সেরিমনিতে। আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন কীর্তন মঙ্গল অধিবাস। সমস্ত বৈষ্ণবদেরকে এনে তাদেরকে ওয়েলকাম করানো হয়, মালা পরানো হয়। তো যেহেতু আমরা অনলাইন করছি, আপনারা সকালে মানসিকভাবে অ্যাকসেপ্ট করুন সেই মালা। কীর্তন মঙ্গল অধিবাস, সবার আনন্দ মন, বৈষ্ণবের আগমন, কালই হবে চৈতন্য কীর্তন। তো এই দিন সবার মন অনেক আনন্দ থাকে যে কালকে আমাদের মহোৎসব হবে, সেই জন্য আগের দিন একটা বিরাট আনন্দের দিন। সমস্ত বৈষ্ণবদের আগমন হবে, আর কি হবে, চৈতন্য মহাপ্রভুর কীর্তন হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম গুণ গাই দাস বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভুর নাম হবে, হ্যাঁ, এবং আমরা নিত্যানন্দ প্রভুর ধামেও যাচ্ছি, মিলে যাচ্ছে সবকিছু। গুণ গাই দাস বৃন্দাবন, এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তিনি গুণ কীর্তন করছেন। নানাবিধ আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন, কৃপা করি করো আগমন, কৃপা করি করো তোমারা বৈষ্ণব গণ মোর এই নিবেদন, তোমরা বৈষ্ণব গণ মোর এই নিবেদন, দৃষ্টি করি করো সমাপন, দৃষ্টি করি করো করিয়ে তো নিবেদন, আনিল মোহন্ত গণ, করিয়ে তো নিবেদন, আনিল মোহন্ত গণ, কীর্তনের করে কীর্তনের করে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কালী হবে মহোৎসব বিলাস, কাহি হবে মহোৎসব বিলাস, কালী হবে মহোৎসব বিলাস, কালী হবে মহোৎসব বিলাস, কাল মহোৎসব বিলাস, কাল মহোৎসব বিলাস, যদি বাস অধিবাস, কাল মহোৎসব বিলাস, যদি বাস অধিবাস, কাল মহোৎসব বিলাস, যদি বাস অধিবাস, অধিবাস অধিবাস, কাল মহোৎসব বিলাস, যদি বাস অধিবাস, অধিবাস অধিবাস।
কৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন। শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন। পুরিবে সবার বিলাস, পুরিবে সবার বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ। গুণ গায় বৃন্দাবন দাস, গুণ গায় বৃন্দাবন দাস। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। কাল মহোৎসব বিলাসা যধিবাস অধিবাস, অধিবাস অধিবাস। কাল মহোৎসব বিলাসা অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস। আগে রম্ভা আরোপণ পূর্ণ ঘট স্থাপন। আম্র পল্লব সারি সারি, আম্র পল্লব সারি সারি। তীজ বেদ ধ্বনি পড়ে নারীগণ জয়কারে। তীজ বেদ ধ্বনি পড়ে নারীগণ জয়কারে। আরে সবে বলে হরি হরি, আরে সবে বলে হরি হরি, আরে সবে বলে হরি হরি, আরে সবে বলে হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল। কাল মহোৎসব বিলাসা যধিবাস অধিবাস, অধিবাস অধিবাস। কাল মহোৎসব বিলাসা অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস, অধিবাস অধিবাস। দধিঘৃত মঙ্গল করি সবে উতরল। করি আনন্দ পরকাশ, করি আনন্দ পরকাশ, করি আনন্দ পরকাশ। আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন। আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন। কীর্তন মঙ্গল দিবাস, কীর্তন মঙ্গল দিবাস। সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন।
বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, কালী হবে চৈতন্য কীর্তন। জয় সচিনন্দন জয় গুরহরি, গদাধর প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গুরহরি, গদাধর প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গুরহরি, নিতাইয়ের প্রাণ ধান নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌরহরি, অদ্বৈতের প্রপূজিত গৌরহরি। জয় সচিনন্দন জয় গৌরহরি, শ্রীনিবাস ঈশ্বর গৌরহরি। জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম। জয় নিত্যানন্দ রাম জয় খড়গধাম, নিত্যানন্দ রাম জয় পানিহাটি ধাম। জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম। श्री कृष्ण चैतन्य नाम, श्री नित्यानंद धाम। श्री कृष्ण चैतन्य नाम, श्री नित्यानंद धाम। गुण गाय दश वृंदावन, गुण गाय दश বৃন্দাবন, গুণ গায় দাস বৃন্দাবন। জয় গৌরানিতায় জয় গৌরানিতায়, গৌরানিতায় জয় গৌরানিতায়। জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ শিলা প্রভুপাদ। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। শ্রী অধিবাস মহামহোৎসব কি জয়। তো এরপর আমরা একটু ছোট করে ভার্চুয়াল পরিক্রমা করব, কি কি স্থান আমরা ভিজিট করছি, কি কি দর্শনীয় রয়েছে সেখানে, সেগুলো দেখে নেব, যাতে সেখানে গিয়ে বুঝতে পারি যে কি কি দর্শন করতে হবে আমাদের। তো আরেকবার মনে করিয়ে দিই কি কি ধাম আমরা এবারে ভিজিট করছি। ইসকন পানিহাটি সেন্টারে থাকছে, গঙ্গার দুই পাড়ে বিভিন্ন ধাম রয়েছে। ইসকন পানিহাটির উত্তরে রয়েছে খড়দহ, গঙ্গার ওই পাড়ে উত্তর পশ্চিমে মহেশ, তার আরো উত্তর পশ্চিমে শ্রীরামপুর, এবং খড়দহ থেকে উত্তর পূর্ব দিকে সাইবনা। ইসকন পানিহাটির দক্ষিণে গঙ্গার বেয়ে যদি আমরা যাই আড়িয়াদহ, দাস গদাধরের শ্রীপাঠ, এবং আরো দক্ষিণে রয়েছে বরানগর পাটবাড়ি ভাগবতাচার্যের শ্রীপাঠ। তো এটি হলো দণ্ড মহোৎসব তলা, যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। তো এটা হচ্ছে বিবিটি পেন্টিং এবং এটা হচ্ছে অরিজিনাল। গঙ্গার ঠিক পাড়েই সেই বটবৃক্ষ, এই পিণ্ডার উপরেই নিত্যানন্দ প্রভু বসেছিলেন। ওকে, সো দণ্ড মহোৎসব তলা সবাই দর্শন করুন। দণ্ড মহোৎসব তলা কি যায়, পানিহাটি ধাম কি যায়, নিত্যানন্দ প্রভু কি যায়, রঘুনাথ দাস গোস্বামী কি যায়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি যায়। তো পানিহাটিতে রয়েছে রাঘব পণ্ডিতের ভবন,
রাঘব পণ্ডিতের বাড়ি, যেখানে আমরা আলোচনা করলাম যে স্বয়ং রাধারানী তিনি থাকেন। রাঘব পণ্ডিত যখনই রান্না করেন, রাধারানী স্বয়ং রান্না করেন তার কিচেনে। তো রাঘব পণ্ডিতের বিগ্রহ রয়েছে এখানে, রাঘব ভবন আমরা দর্শন করব। তো এই বাড়িতে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ছিলেন। নিত্যানন্দ প্রভু তো প্রায় 3 মাস ছিলেন। এই বাড়ি থেকেই প্রায় প্রেম সংকীর্তন শুরু হয় নিত্যানন্দ প্রভুর। তো এই স্থানে গিয়ে আমাদের সেইভাবে নিত্যানন্দ প্রভুর, চৈতন্য মহাপ্রভুর এবং রাঘব পণ্ডিতের বিশেষভাবে কৃপা যাচনা করা উচিত। কারণ রাঘব পণ্ডিতের কৃপাতেই কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন এবং তারপর তিনি গৌরের কৃপা লাভ করলেন। তো রাঘবের ঝালিরও দর্শন রয়েছে, কি কি আইটেম বানাতেন সেগুলো সব লেখা আছে। এই যেখানে দেখা যাচ্ছে আতপ চালের, মুড়ির মোয়া, পেস্তার কিছু একটা লাড্ডু, ছোলার লাড্ডু ইত্যাদি বিভিন্ন আমরা দেখতে পাবো। গুঁড়ো শুক্তো, মৌরি দিয়ে লাড্ডু, মহাপ্রভু ডাইজেস্টিভ এড, এগুলো সব রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী তিনি বানাতেন। তো রাঘব ভवन की जाए, पानीहाटी धाम की जाए, राघव पंडित प्रभुपाद की जाए। তো রাঘব পণ্ডিতের ভবন আমরা দেখলাম পানিহাটি। তো পানিহাটি দর্শন করার পর নেক্সট দিন আমরা কোথায় যাচ্ছি? প্রথমে শ্রীরামপুর। তো শ্রীরামপুরে রয়েছে রাধা বল্লভজির ডিটিজ। তো রাধা বল্লভজি মানে বীরচন্দ্র প্রভু সেই জীবন্ত শালিগ্রাম শিলা থেকে 3টে ডিটিজ তৈরি করেছিলেন। রাধা শ্যাম সুন্দর খড়দহে, রাধা বল্লভজি শ্রীরামপুরে এবং রাধা নন্দলাল রয়েছেন সাইবনাথে। তো সেই রাধা বল্লভজির বিগ্রহ। শ্রী শ্রী রাধা বল্লভ ভগবান কি যায়, শ্রীরামপুর ধাম কি যায়। তো শ্রীরামপুরে আরেকটি কি বিশেষ রয়েছে? কাশীশ্বর পণ্ডিতের শ্রীপাঠ। সে কাশীশ্বর পণ্ডিত যিনি ঈশ্বরপুরী শিষ্য এবং মহাপ্রভুর তিনি প্রোটেক্টর ছিলেন, বডিগার্ড হিসাবে তিনি সেবা করতেন। সে কাশীশ্বর পণ্ডিতকে মহাপ্রভু শেষ দিকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন এবং তিনি যেতে চাইছিলেন না। তো কাশীশ্বর পণ্ডিতকে মহাপ্রভু নিজের মতো একটা বিগ্রহ দিয়ে দিলেন, বললেন এই বিগ্রহ জ্যান্ত, তো আমার মতোই তোমার সাথে কথা বলবে, এই বিগ্রহ নিয়ে তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ দেবের টেম্পলে, গোবিন্দ দেবের পাশে সেই বিগ্রহকে স্থাপন করে এলেন, গৌর গোবিন্দ বিগ্রহ। তো সেটা হলো কাশীশ্বর পণ্ডিতের মাধ্যমেই সেবা করিয়েছিলেন মহাপ্রভু। আর এইখানে রয়েছে গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহ। সব জায়গায় দেখতে পাওয়া যায় না। মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া দেবী রয়েছেন। অনেক জায়গায় গৌর গদাধরের ডিটিস দেখতে পাওয়া যায়, যেমন ভক্তিবিনোদ ঠাকুরের গৌর গদাধর ডিটিস রয়েছে, কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়া ডিটিস এটা খুব রেয়ার। এবং এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ রূপে, এটাও কাশীশ্বর পণ্ডিতের যে বিগ্রহ সেটা খুব ইউনিক। তার সাথে বাল গোপাল বিগ্রহ রয়েছেন, যেটা কাশীশ্বর পণ্ডিত সেবা করতেন। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া ভগবান কি যায়, बाल गोपाल भगवान की जाए, काशीश्वर पीठ धाम की जाए, श्रीरामपुर धाम की जाए। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তারপর আমরা আসছি মহেশ জগন্নাথ টেম্পল। তো সেখানে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন করব। এই যে আমরা দেখতে পাচ্ছি মহেশের ডিটিস। তো এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নন ডিফারেন্ট ফ্রম পুরীতে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রয়েছেন। এটা হচ্ছে টেম্পলের এন্ট্রান্স গেট এবং এটা হচ্ছে টেম্পলের চূড়া। তো এখানে যেহেতু কমলাকর পিপ্পলাই শেষ দিকে এই মন্দিরে সেবা পূজা করতেন, তো সেই কমলাকর পিপ্পলায় সমাধিও এখানে রয়েছে মহেশে। ইয়েস, তো মহেশে আমরা দেখলাম কি কি দর্শনীয় রয়েছে। নেক্সট আমরা যাচ্ছি শ্রী মহেশ ধাম কি যায়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, কমলাকর পিপ্পলাই ঠাকুর কি যায়। নেক্সট খড়দহতে আমরা আসছি। খড়দহতে নিত্যানন্দপুর বাড়ি কুঞ্জবাটিকা। এখানে দেখতে পাচ্ছি বীরচন্দ্র প্রভু আর গঙ্গা মাতা, গঙ্গামণি দেবী, তাদের সমাধি রয়েছে। বীরচন্দ্র প্রভু ক্ষীরোদকুশাই বিষ্ণু অবতার, গঙ্গামণি দেবী হচ্ছেন গঙ্গা মাতার অবতার। তো নিত্যানন্দ প্রভু বাড়ি, যেখানে নিত্যানন্দ প্রভু তার দুই শক্তি জাহ্নবা এবং বসুদাকে নিয়ে থাকতেন, যেখানে অবিরাম ঠাকুর এসেছেন, ধন্যবাদ প্রণাম দিয়েছেন, বীরচন্দ্র প্রভু জন্ম হয়েছে সেই স্থান।
কুঞ্জ বাটিকা বলা হয় নিত্যানন্দ প্রভু বাড়িটাকে। শ্রী শ্রী কুঞ্জ বাটিকা ধাম কি যায়, खरदह धाम की जाय, नित्यानंद प्रभु की जाय, जानवा माता की जाय, वसुधा माता की जाय, वीरचंद्र प्रभु की जाय, गंगामणि देवी की जाय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এটি হচ্ছে রাধা শ্যাম সুন্দর ডিটিস, যেটি খড়দহতে রয়েছে। নিত্যানন্দ প্রভু ধ্যানে বীরচন্দ্র প্রভুকে দর্শন দিয়েছিলেন এই ডিটিসে, এবং বীরচন্দ্র প্রভু শালিগ্রাম শিলা থেকে এক্সাক্ট এই ডিটিস তৈরি করেছেন। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ভগবান কি যায়। তারপর সাইবনাথে তৃতীয় যে ডিটিস, বল্লভজি শ্রীরামপুরে, শ্যাম সুন্দরজি খড়দহতে, রাধানন্দদুলার ডিটিস সাইবনাথে। এটি মধু পণ্ডিত গোস্বামীর তারও বার্থ প্লেস, যে মধু পণ্ডিত গোস্বামী পরবর্তীকালে বৃন্দাবনে গিয়ে গোপীনাথজিকে প্রকাশ করবেন। ওকে, শ্রী শ্রী রাধানন্দদুলাল ভগবান কি জয়। তো উত্তরের যে ধামগুলো সেগুলো কভার হয়ে গেল। নিচের দিকে আড়িয়াদহ এবং বরানগর রয়েছে। তো আড়িয়াদহতে রয়েছে দাস গদাধরের শ্রীপাঠ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গদাধর দাসের শ্রীপাঠ বা সেই বাড়ি। তো এখানে গদাধর দাসের পুষ্প সমাধি আমরা দেখতে পাচ্ছি। কাটোয়াতে যে সমাধি রয়েছে সেটার পুষ্প সমাধি ভার্সন এখানে রয়েছে। আর এখানে রাধা কৃষ্ণ বাল গোপাল রয়েছে, গদাধর দাসের সেবিত। তো নিত্যানন্দ প্রভু যখন এই বাল গোপালকে দেখেছিলেন, তিনি আনন্দে সেটা নিয়ে নৃত্য করেছিলেন। তো সেই ডিটেলস এখানে রয়েছে। এই বাড়িতেই নিত্যানন্দ প্রভু গদাধর দাসের বাড়িতে থাকেন। নিত্যানন্দ প্রভুর পদধূলি এখানে রয়েছে, এবং সেখানে দান কেলি লীলা তারা নাটক করেন। শ্রী শ্রী দাস গদাধর কি জয়, শ্রী শ্রী রাধা কৃষ্ণ ভগবান কি জয়, শ্রী শ্রী বাল গোপাল কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নেক্সট হচ্ছে ভাগবত আচার্যের শ্রীপাঠ। তো এখানে মহাপ্রভু এসেছিলেন বরানগরে, যখন মহাপ্রভু নীলাচল যাচ্ছিলেন সেই পথে এদিকে ভিজিট করেছিলেন। তো সেখানে মহাপ্রভুর নামে একটি ঘাট রয়েছে, চৈতন্য ঘাট বরানগরে। মহাপ্রভু পাদুকাও রয়েছে সেখানে, যেহেতু মহাপ্রভু এসেছিলেন এই স্থানে। ভাগবত আচার্যের যে চিত্রপট সেটা রয়েছে, সেখানে গৌরনিতায় বিগ্রহ রয়েছে। বিভিন্ন শ্রীপাঠে সেখানে যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছেন গৌরনিতায় বিগ্রহ রয়েছে, এবং সেখানে গোপালজিও রয়েছেন। আর এখানে একটা গ্রন্থ মন্দির আছে বা লাইব্রেরি রয়েছে, বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব লিটারেচারের কালেকশন এই বরানগর পাঠ বাড়িতে রয়েছে। তো শ্রী শ্রী বরানগর পাঠ বাড়ি কি যায়, চৈতন্য মহাপ্রভু কি যায়, भागवत आचार्य की जाय, नित्यानंद प्रभु की जाय, बाल गोपाल की जाय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা অনেক সৌভাগ্যবান যে এই সমস্ত ধামগুলি দর্শন করার কথা চিন্তা করেছি, এবং গৌরনিতার কৃপা হলে আমরা সেগুলো সম্পন্ন করতে পারবো। তো তাদের আশীর্বাদ নিয়ে আমরা কালকে সকালে যাত্রা শুভারম্ভ করব। তো এরপরে যাত্রা সম্বন্ধীয় বিশেষ লাস্ট মোমেন্টে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন রয়েছে, সেটা আমরা এখন করে নেব। তো সেটার জন্য আমি রেকর্ডিং অফ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।